হ্যাঁ 40-50 জন উলামা বসে আছে, আর সব উলামারা বসে আছে, সাধারণ লোক প্রচুর। হ্যাঁ, আর কোরআনের আয়াত যেই শোনে লাভ করে বলল আল্লাহু আকবার, সে এমন ধরে চিৎকার করে না বাংলাদেশের লোক। আপনারা কি কোনোদিন কি বলে ইউটিউবে শোনেন না? হ্যাঁ, কত জোশ তাদের ভিতরে। সম্মানীয় ইমানদার ভাইরা, আল্লাহ বলেন বলো রুজির ভান্ডার যদি আমার হাতে থাকে তাহলে তোমরা সবাই জ্ঞানী গুণী মানুষ, বিচার ক্ষমতা আছে, বুদ্ধি আছে, আমি তোমাদের বোধ শক্তি দিয়েছি, তোমরা বলো তাহলে আমার পেটে পাথর বাঁধা থাকে কেন? কি ভাই শুনছেন? যদি রুজির ভান্ডার আমার হাতে থাকে তাহলে আমি একদিন খেতে পারলে এক বেলা, পর পর দুবেলা, 63টা বছর কাটালাম এই পৃথিবীতে, আর পর পর দুবেলা কোনোদিন পেট পুড়ে খেতে পাইনি। এটা ঘটনা না ঘটনা না বলুন? দোজাহানের বাদশা যার মহব্বতে দুনিয়া সাজালেন আল্লাহ, সেই নবী কোনোদিন পেট পুড়ে দুবেলা পর পর পেট পুড়ে খেতে, এক বেলা খেয়েছেন তো সপ্তাহে সপ্তাহ ক্ষুধা রয়েছে, অনাহারে আছেন। এমনকি হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আমার মা বোনরাও শুনুন, বাপ ভাইরাও শুনুন, তিনি বলেছেন যে দুটো মাস অতিক্রম হতো আমাদের ঘরে চুলোই জ্বলত। পারবেন থাকতে? একটা দুটো খেজুর খেয়ে পানি খেয়ে 24 ঘন্টা পার হয়ে গেছে। রোজা আছে, কিন্তু রোজাতে একটা দুটো খেজুর দিয়ে রোজা খুলেছে, কিন্তু রুটিও নেই আর ভাত আর অন্য কোনো মাংস গোস্ত কিছুই নেই, অভুক্ত। সাহরিতে 2-4টে খেজুর খেলো আর ইফতারিতে 2-4টে খেজুর পানি খাও, এইভাবে কাটিয়েছে। বলছেন তুমি বলো, এই তোমরা সবাই বুদ্ধিমান, তোমরা সবাই বোধ শক্তি রাখো, ভালো মন্দ বোঝো, বিচার ক্ষমতা তোমাদের আছে, বিচার দিচ্ছি। আমি তো একটাই বিয়ে করেছিলাম বাবু, আমার যখন ফুটন্ত যৌবন, টকবগে ফুটন্ত যৌবন, যে 25 বছর বয়সের যুবক, তার আকাঙ্ক্ষা জাগে যে সুন্দরী মেয়ে আমার সামনে দিয়ে আসবে, একবার তার সাথে গল্প করতে চাই। আপনারা কি গল্প করতে চাই? তর্জমা বুঝতে পারছেন না? আমি নোংরা ভাষাটা বলবো? আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষ, আপনাদের মতো শিক্ষিত মানুষ, আপনাদের মতো ভদ্র লোকের সাথে অভদ্রতার কথা বলবো? বুর্গি যদি বলবো? কি শুনছেন আপনারা? বুর্গি, হ্যাঁ, তাকে নোংরা ভাষা বলবো? যুবকের ইচ্ছা হয়, আমি এইখানে বলছি, যারা আমরা এখানে আছি না, সবাই তো বিবি আছে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের তো বিবি আছে, কিন্তু তার এই হার্টটাকে যদি ডিজিটাল ক্যামেরা দিয়ে এক্সরে করা হয়, কি ভাই শুনছেন আপনারা? আর যদি সিটি স্ক্যান করেন তো বেরোবে আরো একটা বিয়ে করলে হতো। কি বলছেন আপনারা? ওই বুড়ো লোকটাকে জিজ্ঞেস করে দেখো, যার দাড়ি পেকে গেছে, সেও বলবে কোনো সমস্যা নাই, 18 বছর একটা যুবতী যদি আমাকে বিয়ে করতে চায়, আলহামদুলিল্লাহ 4 বার বলে কবুল করে নেবো। বলছে হ্যাঁ তোমার তো দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, বলছে ও যে চাষ করি তা একটু সাদা হয়ে গেছে, কিন্তু আমার মন ভালো আছে। বদমাশের গুড়া, কি ঠিক বলছিল? বিয়ে করতে পারে না, এখনকার মায়ের ভয়ে বিয়ে করতে পারে না, কিন্তু দৈনিক চায়ের দোকানে বসে বিড়ি টানতে টানতে বলে সালা ওদের বাড়ি একটা আছে রে, হলে হতো। কি ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ বলছে দেখুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এই তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের নবী বলছি। আমার 25 বছর বয়স ছিল, আমি একজন 40 বছর বয়স্কা, দুবার তার বিয়ে হয়েছে, আমার সাথে তৃতীয়বার, আর আমি করা একেবারে নতুন, আমি তো শোরুম থেকে একদম নিউ প্রোডাকশন। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? ও তো সেজবেরে 3 বার বিয়ে, আর আমার প্রথম বিয়ে। তার সাথে আমার 4টে ছেলে, 3টে ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে হয়েছিল, আর 4টে মেয়ে হয়েছে। চালাকি মেয়ে না? জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমাতুজ জাহরা। কি ভাই ঠিক আছে না ভুল আছে বলেন? বলছে যখন 26 বছর একটা বিবির সাথে কাটিয়েছি,
যখন আমার যৌবন শেষ, 51 বছর বয়স হয়েছে, আরো 2 বছর গেছে, 53 বছর বয়স হয়েছে, আমার বিবি নেই। আমার খুব ইচ্ছে ছিল আর দ্বিতীয়বার বিয়ে করবো না। হ্যাঁ, করা জায়েজ আছে, জায়েজ আছে, হুকুম তো নাই, ফরজ তো নাই, ওয়াজিব তো নাই, সুন্নত তো নাই। কি ভাই শুনছেন আপনারা? করার অনুমতি আছে, তুমি নাই বা করলাম। আরে আমার বেটি আর 3টে বেটি মারা গেছে জানো। আমার কত কষ্ট বলো দেখি, 4টে বেটা সব মারা গেছে শৈশবকালে। এখন আমার বেঁচে আছে শুধু একটা, নিট ফল হচ্ছে একটা, একটাই বেঁচে আছে। ও কত ভালোবাসি, ও আমার কইবে, ও আমার রক্ত, ও আমার দিল। এসব হাদিসের মধ্যে। তাহলে সেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, 2টো ছেলে জমজ, একটা হাসান একটা হুসাইন। বলুন এই হাসান হুসেন না খেয়ে হাঁক ছেড়ে কাঁদে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি রুজির ভান্ডার থাকতো তো ওই ছেলে দুটোকে কি খাওয়াতে পারতাম না? ভাই শুনছেন, বিচার করুন। আমার বেটির বাড়িতে মাসকে মাস চুলো জ্বলে না, আমি আমার বেটি, আরে তুমি বলো না, তোমার বেটির বাড়িতে যদি একটু অভাব দেখা যায় তো তুমি তোমার বাড়ি থেকে চাল নিয়ে, বস্তা ভর্তি চাল নিয়ে বেটির বাড়িতে যাও। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, শস্য হবে, ধানি তেল নিয়ে 4 কিলো করে তেল পৌঁছে দেবে তোমার বেটির বাড়িতে। এই দেন না দেন না নাকি ভাই, হার কিপটি নাকি একটু বলেন? দেন না ওই পুকুরে মাছ ধরলে বেটির বাড়ি দেন না? খেজুরের গুড় হলে দেন না? আরে আলু যখন হয় তখন কি করেন? আমরা তো সব মেয়ের বাড়িতে বস্তা বস্তা আলু দিয়ে আসি, তাও আমাদের চাষ নেই, আমরা কিনে তাও আমরা বেটির বাড়িতে দিয়ে আসবো নতুন আলু খাও। কি ভাই, পেঁয়াজ যখন হয় আমরা হয়তো 5-7 বস্তা পেঁয়াজ কিনছি, তার সাথে বেটির বাড়িতেও 1 বস্তা করে পেঁয়াজ যাচ্ছে কিনে। আমাদের তো চাষ নেই, তাহলে চাষিরা কি করে বলুন? ডাল কিনে দিচ্ছে, তাকে জামা কাপড়। আরে বলছেন না কেন ভাই? প্রতি বছর ঈদের সময় আপনার জামাইকে জামা কাপড় দেন না? আমার জামাই নয় খুব চালাক, বুঝতে পেরেছেন? প্রথমে এসে 4 করে যাবে, 4 বাজে মাছ ধরতে গেলে কি লাগে, এই বলছেন না কেন আপনি? ও এসে আগে শ্বশুর আব্বাকে একটা জামা আর একটা পায়জামার কাপড় দিয়ে যাবে। এইবার শ্বশুর আব্বার 12টা বেজে গেল, তার মানে এইবার তার সাই গোষ্ঠীকে দাও। এই ও 4 করে গেছে তো। হ্যাঁ, আমরা দিই যতগুলো জামাই আছে, মেয়ে আছে, নাতিপুতে, আমার তো 17টা নাতি, 17টা 30 জন, সবাইকে দাও। জি হ্যাঁ, 1.5-2 লাখ টাকা চলে যাবে ওদের পিছনে। তো এটা আপনার কি ভাই, ঠিক বলছি না ভুল বলছি বলেন? একটা মেয়ে বেটিকে ভালোবাসে, আল্লাহর নবী বলছেন, হায় আমার বেটি খেতে পাই না, হায় আমার হাসান হোসেন খিদের জ্বালায় হাঁক ছেড়ে কাঁদে, আমার কাছে রুজির ভান্ডার নেই, সন্তানের ভান্ডার নেই, যখন সব শেষ হয়ে গেছে আমার একটাই বেটি রয়েছে, ওই বেটিটাও আমার মরণের পরে 6 মাসের মধ্যে বাঁচিনি, আব্বার সুখে ওরও ইন্তেকাল হয়ে গেছে। বলো, আমি তো 53 বছর বয়সে আল্লাহর হুকুমে এই সওদাকে বিয়ে করো। এই কি বলে ওটাকে, এই খুব বয়স্ক একজন মহিলা ছিলেন, হাফসা তো জওয়ান ছিলেন, বুঝতে পেরেছেন? তো সওদা, তার নাম সওদাই, সওদা বিনতে, ওর অনেকগুলো সন্তান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কি করব? বললে দেখো সওদাকে যদি বিয়ে না করো না, এ বিলাসিতার জন্য নয়, সওদার সাথে ঘর সংসার করার জন্য নয়, ওর ছেলেগুলোকে ঠিকমতো শিক্ষা দেওয়া, মানুষ করা, এটা তোমার দায়িত্ব। এবার শুনছেন আপনারা? তা নইলে ওর স্বামী মারা গেছে, এখন খাওয়া দাওয়া সমস্যা হবে। নাম্বার 2 হচ্ছে যে ছেলেগুলো যদি বখাটে হয়ে যায়, বখাটে মানে বোঝেন তো, বাউত্তারা 420, শুনছেন আপনারা? ভুল পথে চলতে পারে, হ্যাঁ, গাঁজা খেতে পারে, মদ খেতে পারে, তাহলে এদেরকে ভালো করার জন্য বিয়ে করুন। এবার উম্মে সালমাকে বিয়ে করুন, এবার উম্মে কি আছে জুয়াইরিয়াকে বিয়ে করুন,
আস্তে আস্তে 11টা বিয়ে হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দুটো বাঁধি ছিল, 11টা বউ মানকুহা অর্থাৎ বিবাহিত স্ত্রী। বলছে এদের সাথে 10 বছর সংসার করলাম, একটা ছেলে হয় না কেন? তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সন্তান দিতে পারি না, আর তুমি কোন থানে গিয়ে মান্নত দেবে, মানসিক দেবে, আর খাসি জবাই করবে, মুরগা দেবে? এই বেটা পাঁটি দেয় না কেন? তো বলছে পাঁটি দিলে মেয়ে হবে, ওর তো ছেলে চাই, সেই জন্য খাসি দেয়, আর ভাইপোরা দেয় পাঁটা। এই বুঝতে পারেননি আপনারা? ভাইপো কারা বুঝেন না? যারা মুসলমানদের চাচা কয়, চাচা বলে না, চাচাজি কেমন আছে না, ও চাচা চাচা এমন করে বলবে হাড় শুক্তু চলবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠাট্টা করে না, করে না? চাচা ওই ভাইপোরা ওরা পাঁঠা দেয়। বলছে তুমি পাঁঠা দিলে কেন? বলছে আমার পাঁঠা হবে। বলছে দেনেওয়ালা মালিক শুধু আল্লাহ। তিনি যদি কাউকে মেয়ে দেয়, কন্যা দেয়, তো তার ভাগ্যে ছেলে জুড়বে না, পুত্র সন্তান নাই। আর আমি যদি কাউকে পুত্র দিই, তার ভাগ্যে মেয়ে থাকবে না। আর আমি যদি কাউকে চাই, ছেলেও দেবো মেয়েও দেবো। বলুন সুবহানাল্লাহ। হিন্দু হোক আর মুসলমান, খ্রিস্টান হোক আর ইহুদি, এ সকলের জন্য। তাহলে দেনেওয়ালা মালিক শুধু কে? জোরে বলুন। আল্লাহ বায়ান দিলেন পারা নম্বর 25, সূরার নাম সূরা। আল্লাহ বলেছেন দিনের জ্ঞান চলবে, দুনিয়াতে মাদ্রাসা চলবে, মক্তব চলবে, সূরা কমিটির মিটিং এর দ্বারা। কি ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের ভিতরে সূরা কমিটি তৈরি হয় না, হয় না? বলুন। আরে বলছেন না কেন? সূরা ছাড়া কোনো প্রতিষ্ঠান চলে না। তো বলে সূরা একজন এক নায়িত্ব প্রশাসন চালাবে, এরকম হবে না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার পরেই আবু বকর সিদ্দিক তিনি মাসওয়ারা সাপেক্ষে তিনি কি হয়েছিলেন? আমিরুল মুমিনিন। তারপরে আবু বকর সিদ্দিকের জন্য 6 জনকে জিম্মেদার বানিয়ে সুদা বানিয়েছিলেন। তাদেরকে বললেন সকলের কাছ থেকে রায় নিয়ে ওমরকে বানিয়ে। কি ভাই শুনছেন? 3 নম্বর ফের বললেন যে এই সুরাওয়ালারা, এই আহলে সুরা, এরাই আবার উসমান রাদিয়াল্লাহু আনহুকে মাশওয়ারা করে ঠিক করেছে। কেউ নিজে আমির হয়ে, আরে শুনছেন আপনারা, নিজেকে আমির বলে দাবি করা সেই হাদিস আছে, যে নিজেকে আমির বলে দাবি করে এখানে আল্লাহর অভিশাপ নেমে আসে, মুসলমানদের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। কি ভাই শুনছেন আপনারা? খুব ঝামেলা শুরু হয়ে যায়, খুন খারাপি শুরু হয়ে যায়, রক্তাক্ত ইতিহাস তৈরি হয়। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে সুরাত দ্বারা করা হলো। বলুন, আলীর পরে কেউ আর আমিরুল মুমিনিন ছিল? আরে বলছে না কেন? যদি কেউ বলে যে আমির ছাড়া কোনোদিন দিন চলে না, মিথ্যে কথা। হ্যাঁ, তারপরে রাজত্ব চলেছে, একটা রাজত্ব চলেছে ওদিকে কার? আমির মুআবিয়ার। আরেকদিকে আরেকটা রাজত্ব চলেছে ইয়াজিদের, আরেকটা রাজত্ব চলেছে অন্যজন। তারপর থেকে দেখা গেল যে রাজত্ব চলছে, বাদশাহী চলছে, আমিরুল মুমিনিন আর কেউ ছিল। সম্মানীয় মানদার ভাইরা, এই সূরার ভিতরে 50 নম্বর আয়াতে আল্লাহ বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের মধ্যে কোনো ঝোল নেই, তার মানে কোনো দুর্বলতা নাই। কি বক্তব্য দেখুন, আল্লাহ নিজে বলছেন, ভাষাটাও তার আর কালামটাও তার, বক্তব্যও তার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান, তিনি বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছা তাকে শুধু কন্যা সন্তান দান করি, শুধু মেয়ে হয়। আর দেখো হযরতে লূত আলাইহিস সালাতু সালাম একজন বড় নবী ছিলেন, আর সেই নবীকে আল্লাহ শুধু এক পাল মেয়ে দিয়েছিলেন। বুঝেন তো, এক পাল, 8-10টা মেয়ে, একজন নবী। তো নবী হয়ে নবীর কোনো ক্ষমতা নাই? পীর ফকিরের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি? বলুন। এত ক্ষমতা নবীদের, কিন্তু লূত আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে চেয়ে একজন ছেলে নিতে পারেনি। তার ভাগ্যে শুধু মেয়েই ছিল, ছেলে তার ভাগ্যে ছিল না।
এবার শুনুন, এই দুনিয়াতে যাদের খালি মেয়ে আছে আর তাদের ছেলে নাই, তাহলে তাদেরকে একটুখানি আল্লাহর সাথে বিয়াদবি করতে হবে তো। আরে বলছেন না কেন? আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে। হ্যাঁ, এ আল্লাহ আমাকে বঞ্চিত করলো, আল্লাহ আমাকে অন্যজনকে দেখতে পাই না, আমাকেই দেখতে পেয়েছে, যে আমাকে খালি মেয়ে দিয়েছে। অসন্তুষ্ট। আমার বড় ছেলের দুটো মেয়ে, এবার শুনছেন, ওর ছেলেই নাই, তাহলে কেঁদে মরবে না? মেয়েগুলোকে ওই জাহেলিয়াতের যুগের মতো গলা টিপে ইন্নালিল্লাহ করে দেবে। আর ওরা তো গলা টিপে মানেনি, ওরা তো জানত মেয়ে পুঁতে ফেলতো। ঠিক বলছি না ভুল বলছি বলুন? হ্যাঁ, ওয়াইদা বুশিরা 14 পারা সূরার নাম নাহাল। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুনা আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। জান্ত মেয়েদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলা হতো, এইরকম একটা নির্মম হত্যা। আর এই একটা রেওয়াজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলুন একবার সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কোন ভান্ডারের মালিক নই, সন্তান আমি কাউকে দিতে পারি না, যার কারণে 1400, এবার শুনছেন আপনারা, 1445 বছর চলে গেল। কত এটা কত চলছে? 1445 হিজরি। এই বছরে 1445। আপনারা অনেক জানেন না? জানেন না? না জানি না। এখন তো আমরা মিডিয়া চালাচ্ছি, সেখানে দিচ্ছি যে প্রতি মাসের প্রথম তারিখ কবে, এবারে চন্দ্র মাস পড়েছে না পড়েনি, ক তারিখ হলো, সমস্তগুলো আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। হেলাল কমিটি আমরা তৈরি করেছি। কি ভাই শুনছেন আপনারা? হ্যাঁ, এটা মিডিয়ার নাম কি রে? আবে হায়াত মিডিয়া। আমার বড় জামের বয়ানও পাবেন, সব পাবেন। তো সম্মানীয় ইমানদার ভাইরা, 1445 হিজরি, একটা বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে গেছে। এই দুনিয়ার মহিলারা শোনো, আর সমস্ত বাবাজিরার ভাইরা শোনো, সারা দুনিয়ার সমস্ত হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুসলমান আর যত আছে সাঁওতাল বাউরি, সবাই শোনো। এই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগা মদিনা শরীফে আছে, সেখানে তিনি আরাম করছেন, ঘুমিয়ে আছেন। আজ 1500 বছর হতে চলেছে, অথচ সেই জায়গায় আজ পর্যন্ত কোনোদিন কোনো মান্নত মানসিক দেওয়া হয় নাই। একবার বলবেন না সুবহানাল্লাহ? মান্নত মানসিক দেওয়া হয় নাই। আজ পর্যন্ত কোনোদিন সেই রওজাতে কোনোদিন ঘোড়া চাপানো হয় নাই। আমি আরো বলছি শুনুন, আজ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগাতে কোনোদিন ফুল চড়ানো হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগাতে কোনো লাইটিং নেই, মোমবাতিও জ্বালানো হয় না, অন্ধকার কবরের ভিতরে। জি না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগা শরীফ, সেখানে 3টে কবর আছে। একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আর একটা জায়গা খালি আছে, এখানে হযরতে ঈসা আলাইহিস সালামের কবর তৈরি হবে, যাকে আল্লাহ রিজার্ভে রেখেছেন, আকাশে তুলে নিয়েছেন। আর শুনছেন আপনারা, সব আমি নিজে চোখে দেখে এসেছি খুব ভালো করে। কেননা আমি একদম বিলকুল ওই চ্যানেলের ভিতরে ঢুকে গেছিলাম, ধরাম করে এসে আমার কলার চেপে ধরছে। ও মনে করছে এ বেদাতি মাল। কি ভাই শুনছেন? এসেই হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিটা চুমু খাবো। তো আমি সঙ্গে সঙ্গে বললাম, শেখ
হ্যাঁ, ইয়া সাইয়্যিদি লাস্তু আনা মুবতাদিয়ান, আমি বিদআতি লোক নই। লা আমসুহা ওয়ালা উকাব্বিলুহা, আমি স্পর্শও করব না, হাত দিয়ে ছুঁয়ে চুমু খাবো না, আর সরাসরি চুমু খাবো না। আপনার কাছে আনা হিন্দি সুয়াল, একটু প্রশ্ন আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে চাদর চড়ানো হয় কি? বলে এসো এসো এসো, একদম কাছে নিয়ে যান। বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে ওদের যে বড় মুফতি সাহেব, সে আর একজন মুফতি সাহেবকে দিয়ে বললো, এই লোকটা কিছু প্রশ্ন করতে, তো আরবি বলতেছে। বলে হ্যাঁ, আনা তাআল্লামতুল আরাবিয়া, আনা খারিজ মিন দারুল উলুম দেওবন্দ। ওরা দেওবন্দ চেনে? সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি দেওবন্দ থেকে পড়াশোনা করেছি, আমি সেখান থেকে ফারেগ হয়েছি। আমি আর তাআল্লামতুল আরাবিয়া মিন হুনা, ওইখান থেকে আমি আর আরবি ভাষা শিখেছি। তো আমি যখন জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে চাদর চড়ানো হয়? ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে ফুল চড়ানো হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে কোনো আগরবাতি জ্বালানো হয়? বলে তুমি দেখে নাও, এখানে আগরবাতিও নেই। দেখো পুরো মদিনাতে আলো আর আলো। কি ভাই শুনছেন আপনারা? আর আমি মনে করি গোটা বিশ্বের বহু দেশ আমাদের ঘোরা হয়ে গেছে, কিন্তু কোন দেশে এত সুন্দর আলো আর লাইট নেই। মনে হয় যেন শুধু সোনা আর সোনা, সোনার মদিনা। আর এত দামি দামি লাইট। কি ভাই শুনছেন? আরে দেখলে আপনি মাতোয়ারা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর একবার নয়, দুবার নয়, আমি 14 বার গেছি বাবা, 8 বার হজে গেছি। বুঝতে পেরেছেন? 2 বার আমার স্ত্রীকে নিয়ে গেছি, একবার হজে আর একবার উমরায়। আর আমি 6 বার উমরায় গেছি, 8 বার হজে গেছি। তো সেখানে গিয়ে আমি যখন দেখিনি একবার, আসলে ওদের সাথেই কথা হলো। আমি যখন কথা বলতে শুরু করলাম, বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রওজাকে কেন্দ্র করে কোনোদিন ঈসা আলাইহিস সালামের নাম করে কোনো অনুষ্ঠান হয়েছিল কি? আরে শুনছেন? হ্যাঁ, উর্দুতে বা বাংলায়? এবার শুনছেন? মন যে আমার চলে গেল, ও নবী দেখা দাও না। যে বেটা সুর করে বলছে, ও একটা শিল্পী, ও বেটা দাড়ি চাচা। মাল কিন্তু চাচাজি নয়, চাচাজি। এবার শুনেছেন কি? শুনেছেন? সুন্নতি না বিদাতি, হারাম কাজ করছে। প্রতি মুহূর্তে দাড়ি চাঁচে, দাড়ি যে চাঁচায় ও চাচাজি, আর যে দাড়ি চাঁচে না ও কি চাচাজি, চাচাজি। এই বললে বেটা দাড়ি চেঁচেছে, ভালো টুপি খাটিয়েছে, আর ভালো একটা ক্রিস মারা জামা পরেছে, আর সে একদম গাইছে আমার একজন উর্দু হচ্ছে দেখছি, এরা মোটা মোটা কম দাড়ি চাঁচা আর মাল আরে। এবার শুনছে? আরে যারা কাউয়ালি গায় মালকি, তাহলে এরকম করে নাই, এরকম করে ধরে আর তারপরে কলকের মধ্যে দিয়ে আগুন ধরে এমন টান মারল, টপ করে আগুন ধরে গেল। আমার দেখা এটা নিজামুদ্দিন মার্কাজে হুজুরের দরগাতে এসব। আরে দুর্গন্ধ, ভটকা ভটকা গন্ধ। আমি তো একেবারে জুতো হাতে করে ওই সহ্য করা যায়? আচ্ছা বলেন তো, আরে খাজা পীর তো পীর বটে, তবে খাজা পীরও তো পীর। এই আপনার বলেন না, খাজা পীর ঠিক আছে, তাহলে খাজা পীর তো মানবো? হ্যাঁ, তারা নখ কাটিনি, গোপ কাটিনি, চুল কাটে না, এরকম মেয়ে মানুষের থেকে বড় বড় চুল। আর তারা কি সব মস্তান, মস্তান মানে বোঝে নাই, মারামারি না, মস্তান মানে ওরা নাকি দিনের জন্য পাগল। এই ফকির না ধরবে, হ্যাঁ, হারামখোর। কি ভাই শুনছেন? ও কাওয়ালি গাইছে, দাঁড়াতে পারছি না, সরে উল্টে পড়ে যাচ্ছে, তার মানে মালকে। কি বলতে চাইছেন? ভরদে ঝোলি, ও ভরদে ঝোলি, ভরদে ঝোলি মোহাম্মদ। মোহাম্মদের নাম করছে আর মালকে। কি মাল? আমি বলে কোনদিন এখানে কাওয়ালি হয়? ঈসানে সব হয়। আজকে মানুষ খালি ঈসানে সব করছে, কেন জানেন? একটু আমাদের
পেটটাও ভরবে পকেটটাও। আরে বলছেন না কেন? হ্যাঁ, 25,000, 30,000, 35,000। আবার সেদিন তো দেখলাম একটা ভাই সাহেব তো 50,000-এর বান্ডিল। 50,000। জি হ্যাঁ, 500 টাকার নোটের বান্ডিল কত হয়? জি বললে বসিরহাট এলাকায় জলসা করছি, তো আমাকে 8-10টা ইলিশ মাছ পুরা সারা বাজার করে গেল পিজ্জাদা, আর তাকে তো দিতেই হবে। খুঁজে খুঁজে 6টা পেয়েছে। তো বলছে তোদেরকে দুয়া দেবো না দুয়া দেবো, তোরা বলেছিলাম 10টা দিবি, তো 6টা দিলি কেন রে? ওরা তো পাইনি হয় বাজারে, তো 6টা দিলে তাই রাখতে। ইলিশ মাছ রয়েছে, আজকাল ইলিশ মাছের দাম তো 1,500 টাকা হয়ে গেছে, না না তার থেকে বেশি হয়েছে। বেশ কিছুদিন কিনি। হ্যাঁ, মাসখানি করে ইলিশ মাছ ওরা আমাদের বাড়িতে কিনা হয়, নাহলে কিনা হয় মাঝে মাঝে 1300 টাকা, 1,500 টাকা কিলো। জি, আমি বাংলাদেশ থেকে দুবার নিয়ে এসেছি। পুলিশ ধরে বলে 100 টাকা ঘুষ দেন, বলে চা খাওয়ান দেন। আমি বলি তোমার মাছ তোমাকে খাওয়াবো না, তোমাকে চা খাওয়াবো, ওসব হবে না, ঘুষ আমি দিই না। আমি বললাম বলছে না, আমার পকেটে 3টে 500 টাকার নোট ছিল, বুঝতে পেরেছেন? ওভারটা দেখে ফেলেছে, দিয়ে বলছে না এমন। আমি বলে শোনেন, আমি মৌলানা মানুষ, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, এই লোকের কাছে ফকির ভিক্ষা করে করে চেয়ে চিনতে দুটো চলে, আপনি কিছু চাঁদা দেন। ও বলছে সারা কার পাল্লাই পড়েছি। আরে শুনছে, আমি তাই বলেছি যে আপনি কিছু চাঁদা দেন, আমাদের এখানে সব এতিম ছেলেরা খায়। ও বলছে কার পাল্লাই পড়েছি, বলছেন যান যান। বাংলাদেশে বলে যান 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 যান, ওরা এরকমই বলে। হ্যাঁ, একজন মহিলা পুরুষ মহিলা অফিসার, সে আবার আমাকে বলছে আল্লাহর রাস্তাতে একটু চা খাওয়ার পয়সা দিন। আমি আল্লাহ রাস্তা, সেটা ঘুষ চাই, যার বলছে চা খাওয়ার পয়সা দিন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মুসলমান যখন আমি দিইনি, তো বলছে আমরা এখানে একটা মসজিদ তৈরি করবো, ওই মসজিদে কিছু টাকা ফেলে যাবে। ফেললি সারা দিলে আমরা মসজিদ তৈরি করছি, 1 কোটি টাকা খরচ হবে, সেখানে আমাদের একটু টাকা পয়সার সমস্যা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার ইমানদার ভাইরা, মানুষ কোন জায়গায় চলে গেছে। হ্যাঁ, তো সম্মানীয় ইমানদার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো আমার হাতে ছেলেদের ভান্ডার নেই। হযরতে লূত আলাইহিস সালামের মেয়ে হয়েছিল, ছেলে হয়নি, উনি আল্লাহর কাছে ছেলে দিতে পারেনি। তোমরা কি এটা বুঝতে পারো না যে একজন নবী যদি ছেলে আনতে পারে, তো তোমার কোন পীর ফকির আর কোন দরগায় গিয়ে তুমি ছেলে পাবে? সবাইকে, হিন্দুকে, খ্রিস্টানকে, মুসলমানকে, সবাইকে আল্লাহ কার কাছে যাচ্ছে? আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে ছেলে দান করি। ও খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি কেঁদেই যাচ্ছিলেন 86 বছর ধরে তিনি কেঁদেছেন। কোন নবীর দরগায় গিয়ে মান্নত দিইনি, মানসিক দিইনি, আর কোন রকমের তিনি কোন খাসি বা পাঁঠা কিছুই চড়াননি, একটা মরগ দান করেননি, মুরগা এসব কিছুই দেননি, তিনি শুধু কেঁদেছিলেন। তোমরা দেখো কোরআন শরীফ, আমি আল্লাহ বয়ান করছি, আমি বয়ান করব ইব্রাহিম নবীর কিসসা, অর্থাৎ তার ঘটনা আমি বয়ান করি। পারা নম্বর 23, সূরার নাম সাফফাত, আয়াত নম্বর 100। 100 ভাগ বিশ্বাস করো। কি হয় শুনছেন? কত নম্বর আয়াত? 100 নম্বর আয়াত। 100% শিওর আর 100% পিওর। কি? আরে কোরআনের মধ্যে কোনো ভেজাল ঢোকানো যাবে? সেই কোরআন বলছে আজকে তাফসীরুল কোরআনের এই মাহফিল। কি গো, আমি আসার সময় তখন বলছিল তাফসীরুল মাহফিল, আর তাফসীরে যদি কোরআন বাদ দিয়ে যদি আমি অন্য বয়ান করি, তাহলে এর বিপরীত হবে না? হবে না? আমার তো উচিত যে কোরআন দিয়ে আল্লাহ কি বললেন সেটাকে বলি। আল্লাহ বললেন এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদলেন 100 নম্বর আয়াতে, রব্বি হাবলি মিনাস সালিহিন, এ
আল্লাহ তুমি আমাকে আমার বংশে বাতি দেওয়ার মতো একটা সৎ ছেলে দাও। এই কথা বলেনি আমার ছেলে যেন বড় লোক হয়, কোটিপতি হয়, দুনিয়ার মধ্যে যেন বিশাল বড় সম্পদশালী হয়। উনি বলেছেন দিনদার হবে আর ইমানদার হবে, ও খুব ভালো ছেলে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার পরহেজগার ছেলে চাই। জি, আমরা প্রথমে চাই না, আর আমরা দরগা থেকে বলে আসি আমার ছেলে যেন তার 5 আঙুল যেন ঘিয়ে ডুবোনো থাকে। কি ভাই, আবার ফির বলে পিসাব হুজুর দোয়া করে দেবেন আমার বাচ্চা যেন দুধে ভাতে থাকে। ভাই আপনারা বলছেন না নাকি কিসে থাকে? ওদের দুধে ভাতে থাকে। খেপার বেটা, হ্যাঁ দিনদার হোক এ কথা বললে না। আরে বাবু আজকাল তো পিঠ ধরাটাও আজকাল কি হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে। কেন পিঠ ধরছে মানুষ? এই নিজেকে সংশোধন করা, নিজেকে শুধরে নেওয়া আর নিজেকে ভালো করা, ভালো মানুষ হওয়া, এর জন্য পীরের কাছে যাই না। পীরের কাছে যাই কেন? আমার বিবি খুব সুন্দরী, ওই ক বছর ধরে ওর সাথে চলছে, খালি 3টে বেটি হয়েছে, বেটা একটা হয় না। পিঠ ধরেছে, হুজুর একটা বেটা দেবেন। ও তো বেটার জন্য পিঠ ধরেছেন, পিঠ ধরা জায়েজ না হারাম? এই জন্য বলুন না, পিঠ ধরবো আমি এই জন্য, আমি মাতাল, আজ থেকে মদ ছেড়ে দেবো, আমি যত রকমের মাদক দ্রব্য সেবন করি আমি ছেড়ে দেবো, বিড়িও খাবো না, সিগারেটও খাবো না। কেন? বিড়ি তো আগুন দিয়ে ধরাতে হয়। আমি যদি কিয়ামতের দিনে গিয়ে আল্লাহকে বলি, আল্লাহ হুঁক দাও না, শুনছেন আপনারা, ভাত খেয়ে ভাত হজম হবে না। আবার অনেকজন নাই হাগার সময় হাগাই বেরোবে না, মানে পায়খানাই বেরোবে না যদি একটু সুখ টান না দেয়। এরকম লোক আছে না? আবার কিছু লোকের এরকম বদভ্যাস, গুল দিতে হবে তবে মাল বেরোবে। চিল্লার জমা চলছে আমাদের বর্ধমানের কাটোয়া এলাকায়। এই কাটোয়া থেকে বর্ধমান হলো 56 কিলোমিটার। ওই শুনছেন আপনারা? এখন সে মাস্টার ওর তো গুল দেওয়া অভ্যাস, আর গুল ফুরিয়ে গেছে। এখন চেক করে জমা ছিল, গুল পাওয়া গেল না। ও আমিষকে না বলেই ভোরবেলা উঠে বাস করে একেবারে চলে। আরে গুলের দাম কত? ওর তো বাস ভাড়াই খাজা। সে বাসে করে বর্তমানে যেয়ে সে তুলতলা বাজাতে গুল কিনেছে, দিয়ে বলছে হুজুর পায়খানা হয় না, গুল মানলেই বেরোবে। আরে যে জিনিসগুলোতে ক্যান্সার হয়, আপনারা বলবেন খৈনি, খৈনিতে ক্যান্সার হয়, একথা লেখা আছে না? নেই? সব জায়গায় লেখা আছে। মাদক জাত দ্রব্য ক্যান্সারের কারণ, লেখা আছে না? নেই? তাহলে মানুষ খায় কেন? খাচ্ছে। হ্যাঁ, আর আল্লাহর কাছে কি যদি বলে হুঁকো দাও, তো আল্লাহ বলবে দেবো, চিলমটাও দেবো, আর তারপরে গড়গড়াটাও দেবো, বড় একটা পাইপ দিয়ে দেবো। আর তুমি যদি চাও তো আমি একটুখানি তোমার জন্য ভালো কোয়ালিটির কি দেবো। আরে বলছো না কেন? মাঝে ওই ইয়ে মশলা, আর যেটাকে বলে তামাক, বলছেন তো তামাক দেবো, হ্যাঁ দিয়ে দিলাম, যাও তোমার হুঁকো, তুমি হুঁকো খেতে চাইছো। কিন্তু বাবু এই জান্নাতের মধ্যে আসার পরে তুমি হুঁকো চাইছো, হুঁকোটা দিলাম, খাবে কি করে? এখানে তো আগুন নাই। তুমি যদি হুঁকো খেতেই চাও, সিগারেট খেতেই চাও, তাহলে জাহান্নামের মধ্যে ঢুকে ওখান থেকে আগুন নিয়ে খেয়ে এসো না। খাবে কে? ও জান্নাত থেকে জাহান্নামে যাবে? আরে বুঝতে না? তাহলে এখন বিড়ি খাওয়া খুব ভালো তো। আমার চাচা আছে হয়তো, বুঝলেন তো, একটু গাঁয়ের চাচা, মানে নিজের চাচা নয়, আমার গায়ে। ওরে আমাকে বেটা বলে ডাকতেন, কোনোদিন মৌলানা সাহেব বলে ডাকতেন, বেটা আমাকে একটু হজে নিয়ে চলো না। কিন্তু সে লোক তো আগে মালখানাওয়ালা লোক ছিল, আর এখন তবলিয়ে গিয়ে এই শুধু কি খায়, বিড়ি। মানে কি বিড়ি থেকে বিড়ি ধরাবে, এত বিড়ি খায়, ভটকা ভটকা গন্ধ করে। মসজিদে গেলে তার পাশে নামাজ পড়তে গেলে নামাজও খারাপ হয়ে যায়, এত বিড়ি খায়। এখন বললাম ঠিক আছে চাচা চলেন, আমি তো অনেকবার গেছি। তো বললাম বাবা এইবার আপনি যাবেন? হ্যাঁ আমি যাবো। তো উনি বলে চললে আমাকে ব্যবস্থা করে দাও, ওনার জন্য
ব্যবস্থা করে দিল। আল্লাহর কি সাথ, গিয়ে দেখি একসাথে মিনাতে, হজের দিনে মিনাতে উনার যেখানে পড়েছেন আমারও সেই টেন্টে পড়েছে। হ্যাঁ, দুই বাপু খুব ভালো। আচ্ছা, শয়তানকে কাঁকড় মেরেছে, আমি মাথা নাড়া করে দিচ্ছি, বুঝলেন? 10 রিয়াল, 15 রিয়াল, 20 রিয়াল নেবে। আর একটা ব্লেডের দাম কত? 1.5-2 টাকা, 8টা 10 টাকা। ভালো টোকাল দিয়েছেন না, ওটা 10 টাকা করে। তো 10 টাকায় ওর কাটা হয়ে যাবে। কারণ আমি রেজাল্ট নিয়ে গেছিলাম, কেটে দিচ্ছি, ও লোকটাকে তখন বিড়িটা চলে, বিড়ি দিয়ে গেছে। হ্যাঁ, কেন ওই সিগারেট খেয়ে ওর পোষাই না, ওকে এই বিড়ি খেতে হবে। হ্যাঁ, সে কি আছে না, সবুজ সুতো না লাল সুতো, ওই বিড়ি নিয়ে গেছে। হ্যাঁ, একদিন আমাদের হাজি সাহেব, আমাদের পাড়ার হাজি সাহেব, বুঝতে পেরেছেন তো, ওখানে গিয়ে বিড়ি খাবে, বিড়ি বিশাল বিড়ি খেত। তো সেখানে গিয়ে বলছে, এই ভাই, আরবি জানে না তো, বিড়ি চাই, দে 1 টাকা বিড়ি দে। সে বলছি কি চাইছে, আরো বুঝবে। এ বলছে বুঝতে পারছি না শালা, কতদিন ধরে বিড়ি খাইনি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, বিড়ি দে শিখবি, দোকান খুলেছি কেন? হ্যাঁ, এই যখন দুটো গাল দিয়েছে, ও তখন বুঝতে পেরেছে আরবিয়ানটা যে হাজি সাহেবের একটু রাগ হচ্ছে। তো বলছে ভাই এই না, ডালাটা খুলে দিয়েছে, তুই বলছে তুমি দোকানে ঢুকো, ঢুকে খোঁজো যে তোমার কি চাই। ও এখন বিড়ি খুঁজে, আরে বিড়িতে কোন জায়গায় আছে কি করে জানবে? ও অত মাল, বিশাল মাল, কি আর বিড়ি খুঁজবে। বলছে তোকে বললাম যে বিড়ি দিতে, আর তুই আবার আমাকে। তো বলছে ওইটাতে খোঁজো। এবার সেখানে খুঁজতে গিয়ে দেখে যে বিড়ি কাটা আছে। তুই বলছে হবে, তুই বললি যে বিড়ি দেয়, এই দেখ এইটা বিড়ি। তো তখন বলছে আচ্ছা বিড়ি কি বলে? দুখানা। কি বলে? আরে আরবিতে কি বলে আমি জানি তো। সিগারেট বিড়ি কি বলে? দুখানা। বলে শেখ হাজা দুখানা। বলছে শালা, আমি তো সব বিড়িগুলো কিনে দেবো, দুখানা দিবি কিনে? দুখানা মানে বিড়ি, ওরা বলছে দুখানা কি দিবি, সব কিনে দেবো। হ্যাঁ, সে নানার সাথে আমার খুব হতো, আমাদের নানা হতো সম্পর্ক। বললো হজে গিয়েছিল, একবারই গিয়েছিল। তো সম্মানীয় ইমানদার ভাইরা, এ জান্নাত, আল্লাহ বলছেন জান্নাত তোমাকে দান করব, তোমার একটা নেক সন্তান চাই। তোমার যদি 3-4টে মেয়ে হয় তো তোমার 4টে জান্নাত আমি দেবো। বলুন সুবহানাল্লাহ। মেয়েদের যদি সঠিক শিক্ষা দাও, দিনদার বানাও, পরহেজগার বানাও, ছেলেদেরকে যদি তুমি দিনদার বানাও, পরহেজগার বানাও, তোমার এই মেহনতের জন্য আমি তোমাকে জান্নাত দেবো। বলুন সুবহানাল্লাহ। তো বললেন ইব্রাহিম নবী কাঁদতে লাগলেন, দাও একটা ছেলে দাও, দাও একটা ছেলে দাও। এই করে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে 86 বছর বয়সে হাজেরা রাদিয়াল্লাহু আনহার পেট থেকে ইসমাইলকে দিলেন। খুব খুশি। আর সারা বিদ্যা হয়ে গেছে, চামড়াগুলো আমাদের তো জড় জড় ঢিলা হয়ে গেছে, আর হাড় পেকে গেছে, চুল বকের পালকের মতো সাদা হয়ে গেছে। সেই সারা রাদিয়াল্লাহু আনহার পেট থেকে ইসহাক নবী পয়দা হলেন। বলুন সুবহানাল্লাহ। 2টো ছেলে। তো উনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহ বুঝাচ্ছে রে, তোমরা শোনো, ঈমান কাকে বলে? বলে আল্লাহ তুমি আমাকে ছেলে দিলে, আমি ছেলে চেয়েছিলাম, ছেলে আমাকে দিলে। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া মানছেন। 17 পারা সূরার আম্বিয়া, নবীদের অনেক ঘটনা আছে, উনি দোয়া মানছেন। হ্যাঁ, এ আমার রব, আমাকে একলা ছেড়ো না, আমার ওয়ারিস বানাও। রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এ আল্লাহ, আমার বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই, ছেলে দাও। তো আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে তার স্ত্রীকে
গর্ভবতী করলেন এবং তারপরে তার সন্তান হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। তো সম্মানীয় ইমানদার ভাইরা, 16 পারাতে সূরা মারইয়ামের ভিতরে 7 নম্বর আয়াতে উনি এটাই বলেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ও দুআ শ্রবণকারী, আমাকে একটা পবিত্র সন্তান দাও, আমি চাই। একটা ছেলে দিলেন। ইব্রাহিম নবীর ছেলে হলো দুটো, ইসমাইল আর ইসহাক। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে অনেক ছেলে হতে লাগলো, কিন্তু মেয়ে হয় না। ইসহাক আলাইহিস সালামের ছেলে হলো, নাম দিলেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হলো একটা বিবির 10টা। তো উনি বলেন আল্লাহ এই ছেলেই হচ্ছে, আল্লাহ মেয়ে হয় না, মেয়ে তো বাপ্তিয়ারি। কি বলছেন আপনারা? আরে মেয়ে কি, মেয়ের বাড়িতে গিয়ে দেখবেন একবার কিরকম খাওয়া দেয় বাপকে। ছেলেরা তো আজকাল খাওয়া দেয় না মা বাপকে, কিন্তু মেয়ে আব্বাকে পেলে তার খুশি কি থাকে না, অন্ত থাকে না। খুশিতে আনন্দে সে যে কত রকমের রান্না করবে। আব্বা এসেছে, সাধারণ ব্যাপার নাই, বাপ্তিয়ারি। উনি বললেন আল্লাহ, তো আল্লাহ উনি বললেন ঠিক আছে আর একটা বিয়ে করি, যদি আল্লাহ করে একটা মেয়ে হয়। ফের বিয়ে করেছে, আবার দুটো ছেলে করা, ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন, 2 ভাই। মোট কত হলো? 12, 1 জন। বাবা, আজকালকার সরকাররা হলে কোন দেশের যে সরকারগুলো চলছে দুনিয়াতে, 12টা ছেলে হলে ট্যাক্স লাগিয়ে দিতে বলছে, তোমাদের ট্যাক্স। কি ভাই শুনছেন? হ্যাঁ, এ বলছে হাম দো হামারে, পহলে হতো था হাম দো হামারে দো। এখন কি বলছে? হাম দো হামারে এক। ছেলেই হোক আর মেয়েই হোক, একের বেশি মোটেই নাই। কি চলছে দুনিয়াতে? একটাই চাই, মেয়ে হলো একটা আর ছেলে হলো একটা। আবার সম্মানী ইমানদার ভাইরা, আমার মেজ ছেলে 2টো ছেলে, আল্লাহ ওনার মেয়ে নেই। আর আমার ছেলে ছেলে মুফতি সাহেব, ওর একটা ছেলে আর একজনকে শুধু মেয়ে দিয়েছে। কিভাবে? আল্লাহ বললেন আমি যাকে আমি যাকে ইচ্ছা তাকে মেয়েও দিই ছেলেও দিই, 2 রকমই দিই। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 জন ছেলে দিলাম আর 4 জন মেয়ে দিলাম। আর ছেলে 4টে শৈশবকালে মারা গেল। ये सब के सब बचपन में रुखसत हो लिए, 55 तक रसाई नहीं हुई। কি ভাই উর্দু ভাষা বুঝলেন? কেউ জওয়ান হয়নি, সব কি হয়েছে, শৈশবকালে সব কটা মারা গেছে। তো সম্মানীয় ইমানদার ভাইরা, আল্লাহ নিজেই বর্ণনা দিচ্ছে তোমার দিলটাকে সবথেকে ভালো করবে কি করে? ইয়াকিনকে সহি করো, আকীদাকে ঠিক করো, নইলে তোমার দিল আমার কাছে কবুল হবে না। লা ইয়ানফাউ ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেদিন আল্লাহ বলেন, যেদিন কোনো মাল কাজে লাগবে না, সন্তান তোমার কাজে লাগবে না। আল্লাহর বয়ান, আল্লাহ বলছেন তোমার মালও আমার কাছে কাজে লাগবে না, তোমার সন্তান আমার কাজে লাগবে না। তোমার অন্তর যদি ঠিক থাকে, এটাই তোমার কাজে লাগবে। কোন বাপ তার বেটার কোনো উপকার করতে পারবে না, আর কোন বেটা তার বাপের উপকার করতে পারবে না। আল্লাহকে ভয় করো, আর তুমি নিজে আল্লাহর হুকুমের উপরে চলো। মন চাহিয়ে চলো না, রব চাহিয়ে চলো। আল্লাহ বলছেন হে মানুষ সকল, না এ কথা বলেন নাই, হে মুসলমান তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন এখানে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। আল্লাহ নিজেই বক্তব্য দিলেন। 12 নম্বর 21 সূরার নাম লুকমান।
33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা, হিন্দুরা আর মুসলমানেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, সবাইকে তোমাদেরকে আমি বলছি, আমি সৃষ্টি করেছি, আমি পালন করছি। মাটি আমার সৃষ্টি, আকাশ আমার সৃষ্টি, আমি বাড়ি বর্ষণ করি, এই পানি আমি সবাইকে সমান দিই, আর ফসল আমি দিই সবাইকে সমান দিই। আর তোমরা যা কিছু খাও, এত রকমের দানা, এত রকমের খানা, এত রকমের ফল, আর এত রকমের ফুল, আর এত রকমের মূল, এত রকমের লতা, আর এত রকমের পাতা, শাক আর সবজি, আর কত রকমের মশলা, এই সব আমি তৈরি করি। পানি আমি সৃষ্টি করি, হাওয়া আর বাতাস আমি চালাই, সবাইকে দিই সমান সমান। এতে কি তোমরা বিচার করে বলতে পারো না একজনই আছেন, একজনই সবকিছু করছেন, তিনি শুধু আমাদের রব আর প্রভু, পালনকর্তা, সৃষ্টিকর্তা, তিনি ছাড়া কেউ নাই। তাই তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে এই কথা আল্লাহ শোনানো করালেন। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, পারা নম্বর 30 আমপারা, সূরার নাম আবাস, আবাসা ওয়া তাওয়াল্লা। এই সূরাতে 42টি আয়াত আছে। আল্লাহ বলেন 24 নম্বর আয়াত থেকে আর 32 নম্বর আয়াত পর্যন্ত একটু ধারাবাহিক পড়ে যাও। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। ও দুনিয়ার মানুষ, তুমি বলো এই খানা এলো কোথা থেকে? আমি উপর থেকে বৃষ্টি দিলাম, এই বৃষ্টির পানিতে আছে তোমার জন্য রুজি। ও বলছে মিথ্যে কথা, ধান উপর থেকে আসতে দেখি, গম উপর থেকে আসতে দেখি, ডাল উপর থেকে আসতে দেখি, তেলের জন্য সর্ষে আর মসনে আর তিল, তিসি, সূর্যমুখী ফুল, এসব কিছুই আসতে দেখি। আল্লাহ বলেন পানির ভিতরেই সব কিছু আছে, তুমি দেখতে পাবে না, আমাকেও দেখতে পাবে না। যদি তুমি সৃষ্টি হয়ে সৃষ্টিকে না দেখতে পাও, তো তুমি সৃষ্টি হয়ে স্রষ্টাকে কি করে দেখবে? আমি হলাম অসীম, তোমরা হলে সসীম। কি বুঝা যাচ্ছে কথা? আমি হলাম অসীম, তোমরা হলে সসীম। সসীম কোনদিন অসীমকে অবলোকন করতে পারে না, তাই তারা এক কথাই বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলে সব কিছু তুমি চোখে, এই মাটি পাতাল পর্যন্ত খুঁড়ে যাও, কোন দানা খানা ফল ফুল কিছু দেখতে পাবে না, দেখতেই পাচ্ছ না। অথচ ওই মাটিতে ফসল ফলছে। হ্যাঁ, 1 বিঘে জমিতে তোমার 15 বস্তা 18 বস্তা 20 বস্তা ধান হচ্ছে। কি করে হলো? এলো থেকে দেখতে পেয়েছো? দেখতে পাওনি, তাহলে আল্লাহকে কি করে দেখবে যে আল্লাহ অসীম? बोला महदूद है और तुम लोग महदूद हो, महदूद होकर ला महदूद का इदराक नहीं कर सकते हो। কি ভাই বুঝতে পারলে? তো সম্মানীয় ইমানদার ভাইরা, আল্লাহ মানুষকে বুঝাচ্ছেন, আর আল্লাহ বললেন আমি যাকে ইচ্ছা তাকে ছেলেও দিই না মেয়েও দিই না। ওয়ায়াজালু মাইয়াশাউ আকিমা, আর আমি যাকে ইচ্ছা বন্ধাত্ব দান করি। সারা জীবন যদি মরে যায়, আর সারা দুনিয়া যদি মন্থন করে, আর সব জায়গায় যদি মান্যতার মানসিক যায়, আল্লাহ যদি না চায়
সন্তান তার কোনোদিন হয় না। অসম্ভব। যতই চিকিৎসা করার, বড় বড় ডাক্তার, আবার এক একটা পীরের দরগায় লেখা আছে পুত্র সন্তানে ইচ্ছুক ব্যক্তি হযরতের সাথে দেখা করে। আরে বাহ, ও মানে ও পীর সাহেবের হাতে শুধু ছেলে আছে, মেয়ে নাই, গেলেই একটা ছেড়ে দিয়ে দেবে। কি কি মনে করেছে এটা কি জয়নগরের মোয়া নাকি, যে হাড়ির মধ্যে হাত ঢুকালে একটা মোয়া চলে আসবে? আপনারা খাননি জয়নগরের মোয়া? হ্যাঁ, সেই হাঁড়ি নিয়ে যায় না, আপনি যে চাইলেন ও হাত ঢুকালো আর একটা বার করে দিয়ে দিল, তো পীরের কাছে গেলেই ও একটা ছেড়ে দিয়ে দেবে। হ্যাঁ পাবো। নবীজি নিতে পারেননি। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন উনি ছিলেন আকিম। আকিম মানে হচ্ছে বন্ধ্যত্ব। অতএব নবী হয়েও তিনি কোনো সন্তানই পাননি, না ছেলে না মেয়ে। এই এতগুলো কথা আমি শোনালাম না আল্লাহ শোনালেন? আল্লাহই শোনাচ্ছেন। জি। আচ্ছা বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের একটা কথা বল। আল্লাহ নিজে বয়ান করছে। আচ্ছা আমার পরে ধরো আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, তো এইসব নানান তাল করছো। তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ লক্ষ সাহাবা ওরা তো দেখেছে। আজকে একজন বিশাল বড় জ্ঞানী পণ্ডিত, পণ্ডিত বোঝেন, হিন্দু ধর্মের বিজ্ঞ পণ্ডিত, তিনি বলেছেন যে এই যে সমস্ত ভগবানের কথা বলছে এদের সপক্ষে কোনো ইতিহাসও নেই আর কোনো ধর্মগ্রন্থের মধ্যে সঠিক বর্ণনাই নেই। এই কথাটা একদিন লিখেছিল গৌতম রায়। আপনারা কি জানেন গৌতম রায়কে চেনেন? গৌতম রায় হচ্ছেন একজন কি বলবো সাহিত্যিক, এবং গৌতম রায় হচ্ছেন সিপিএম এর একটা বহুত বড় ক্যাডার মানে ছিল। শুনছেন কালান্তর পত্রিকাতে এই গৌতম রায়ের বয়ান বেরোত। তো আমি ওই সাহিত্য নিয়ে একটুখানি পড়াশোনা করি মাঝে মাঝে, তো আমি ওইটা পড়তাম, সপ্তাহে একদিন লিখত কালান্তর। নাম শোনেননি? তখনকার যারা ক্ষমতায় ছিল এই নাস্তিক মানে কি বলে সিপিএম, তো ওদের একজন লেখক। তো গৌতম রায় একটা লেখা লিখেছিল বর্তমান পত্রিকাতে। তখন গণশক্তি বার হয়নি, গণশক্তি পরে বার হয়েছে। আপনারা শুনছেন তো? এই বর্তমান পত্রিকাতে অবশ্য এখন মনে হয় বন্ধই হয়ে গেছে। বর্তমান পত্রিকাতে লেখা থাকতো বর্তমান পত্রিকা ভগবান ছাড়া কাউকে ভয় করে না। শুনেছেন না শুনেননি? তো বুধবারে করে ওই একটা লেখা বাড়াতো। কোন সময় ডক্টর হোসেনুর রহমান লিখতো আর কোন সময় গৌতম। তো গৌতম রায় লিখেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ঐতিহাসিক সত্য ব্যক্তি, যার ইতিহাস আছে, যার প্রমাণ আছে। পৃথিবীর সমস্ত মানুষ যারা ইতিহাস লিখেছেন ওনার সম্পর্কে লিখেছেন। এমনকি পাঠ্য পুস্তক আমাদের দেশে ক্লাস 7 ক্লাস 9 এর যে ইতিহাসগুলো, তাতে ইসলাম সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও লেখা আছে। কি ভাই আছে না নেই? ইসলাম বলে একটা হেডিং আছে, সেখানে লেখা আছে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবার ওইটা নিয়ে ওই তখনকার সরকারের বড় বড় শিক্ষিত লোকের সাথে আলোচনা করেছিলাম। একজন মাস্টার কি বললাম, হেডমাস্টার বললাম, স্যার আপনার কাছে এসেছি একটা কথা বলতে। দেখুন আপনাদের এই 9 এর বইটাই লেখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক। এটা একদম বিলকুল মিথ্যে কথা। আমাদের ইসলাম ধর্মের প্রবর্তক আল্লাহ। কি ভাই শুনছেন আপনারা? আপনি প্রবর্তক লিখেছেন, এই প্রবর্তক শব্দটা নিয়ে আমার অভিযোগ আছে এবং পরবর্তী এডিশনে এটাকে পাল্টাতে হবে। তো ডক্টর অমলেন্দু দে, কি ভাই শুনছেন? এদেরকে নাম জানেন না? আমরা ওদের সাথে ডেকে নিয়ে এসে বসাবসি করেছি। হোসেনুর রহমান সাথে আমি বসেছি, হ্যাঁ, আমাদের মেমারিতে ডেকে নিয়ে এসে। ও মুস্তফা সিরাজের নাম শুনেছিলেন? আপনারা তো কিছু পড়েন না নাকি? মুস্তফা সিরাজও একজন সাংবাদিক ছিলেন এবং সাহিত্যিক ছিলেন। ইসলামের বিরুদ্ধে উল্টোপাল্টা লিখতেন। নিয়ে এসেছিলাম একদিন আমরা মেমারিতে, দিয়ে আমি বললাম বলুন
আপনি কটা বই পড়েছেন ইসলাম নিয়ে? পড়িনি। আমি বললাম আপনি একজন ঐতিহাসিক, আমি ইতিহাস নিয়ে এত চর্চা করি, তো আমি আপনার এই বিষয়টা নিয়ে আমি কোনো মন্তব্যই করি না, কেন আমার তো পড়াশোনা নেই। আপনার যখন কোরআন হাদিস নিয়ে পড়াশোনা নেই, আপনি ইসলাম নিয়ে মন্তব্য করেন কেন? সেখানে অনেক বড় বড় বুদ্ধিজীবী ছিল, কেউ বলতো, আমি বলেছিলাম, হ্যাঁ আমি মোহাম্মদ সোহরাব আলী খান কাসেমি, আমাকে একবার বলার অধিকার দেন, সময় দেন। সভাপতি সাহেব বলেছে, বলে হ্যাঁ হ্যাঁ আপনি একজন ধর্মীয় গুরু, তো আপনি বলতেই পারেন। তো আমি তখন এইটা প্রশ্ন করেছিলাম, বুঝতে পেরেছেন? উত্তর দিতে পারেনি কেউ, বলে না এটা অন্যায়। কেন দেখেন, সম্মানীয় ইমানদার ভাইরা শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক সত্য ব্যক্তি, ধর্মীয় প্রমাণ আছে, কে হাদিস বর্ণনা করেছেন, কার থেকে শুনেছেন, একেবারে সিলসিলাই হাদিস, অর্থাৎ চেইন সিস্টেম, যেটাকে বলে সনদ। এক একটা হাদিসের সনদ আছে, হ্যাঁ প্রমাণিত। এইখানে ধরুন আমি বলবো মোহাম্মদ সোহরাব আলী খান, আমি বুখারী শরীফ পড়েছি, আমি পড়েছি হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেবের কাছে, তিনি দেওবন্দে 60 বছর ধরে তিনি হাদিস পড়িয়েছেন। উনি পড়েছেন হযরত মাওলানা হুসাইন আহমদ মদিনী রহমতুল্লাহর কাছে, উনি পড়েছেন হযরত শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান সাহেব, উনি পড়েছেন হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ, উনি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ, উনি পড়েছেন আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ, উনি পড়েছেন শেখ ইসহাক, উনি পড়েছেন এই মুজাদ্দিদির কাছে, আর উনি পড়েছেন শেখ আব্দুল আজিজের কাছে, আব্দুল আজিজ পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে। এখান থেকে বলতে বলতে একেবারে পুরো বুখারী শরীফের লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল পর্যন্ত পৌঁছালো। এবার মুহাম্মদ ইবনে ইসমাইল থেকে একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটু মাঝখানে কোনো কাটা নেই। শুনছেন আপনারা? এসব আমরা গবেষণা করি। আমি গত দুদিন ধরে এই বুখারী শরীফের শেষ হাদিসটা পড়াচ্ছিলাম বাংলাদেশে, এইটাই আমার কাজ, বুঝতে পেরেছেন? পুলিশ আমাকে ধরেছে, আপনি বাংলাদেশে যান কেন? আমরা দেখুন, আমি হচ্ছে একটা পীর, আমি হচ্ছে একটা মুহাদ্দিস, আমি একটা মুফাসসির, তো আমি মানুষকে পড়াতে যাই, একটু মানুষকে, আমি হলাম একটা গুরুদেব। হিন্দুরা বুঝতে পারছেন তো, বুঝতে পারছেন? তাহলে আমি তো একটা গুরুদেব লোক, আমাকে লোক ডাকবে, আমি তাদের কাছে যাবো না? কি করে মানুষকে ভালো করা যায়, কি করে মানুষকে ভালো পথে চালানো যায়, অপরাধগুলোকে শেষ করা যায়, এইটা নিয়ে আমরা কাজ করি, আমাদের অন্য কোনো ধান্দা নেই, বুঝতে পারছেন? ঠিক আছে, তো সম্মানীয় ইমানদার ভাইরা, আল্লাহর রহমত শোনেন, এই কুরআন হাদিসের পুরো সিলসিলা একই আছে, অটুট আছে, এই সিলসিলা কাটার মতো নয়। হক হ হাদিস, ক কুরআন, কি ভাই শুনছেন? হক মানে কি? সত্য। তাহলে হকে হ দিয়ে হাদিস আর কাপ দিয়ে কুরআন, এই দুটোই হলো আসল। তো আকীদা সম্পর্কে সঠিক কথা আল্লাহ নিজে বয়ান করলেন। এই তোমরা শোনো, আমার নবীর থেকে মহান কি আছে গো? দুটো বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি। আল্লাহ বলেন, আমি বলছি এই পৃথিবীতে আমার নবী মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত খ্যাতি কোন মানুষ, কোন রাসূল, কোন নবী, আর কোন সাহাবী, কোন ইমাম, আর কোন মুহাদ্দিস, আর কোন পীর ফকির দরবেশ গাউস কুতুব আবদাল কেউ পায়নি, পেতে পারে না। কি ভাই? ধরুন আমি বলছি, খ্রিস্টানদেরকে বললাম, বলেন আপনারা তো খ্রিস্টান, সংখ্যায় সব থেকে বেশি পৃথিবীতে খ্রিস্টানরা 1 নম্বরে, 2 নম্বরে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মুসলমান। মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে। কি ভাই শুনছেন আপনারা? তারপরে দুনিয়াতে হিন্দু বহুত কম। কি ভাই শুনছেন? হ্যাঁ, হিন্দু সংখ্যা এত বেশি নাই, কেন হিন্দুদের ভেতরে এত, দেখুন বৌদ্ধ আর জৈন, ওরা রামকে মানেই না। সবাই শুনছেন আপনারা? মানে না। এই এখন এত ঝামেলা চলছে, তো কয়েক
মানুষ মানে হিন্দু তারা সব বৌদ্ধ হয়ে গেছে। আজকের মানে কি বলবো ওটাকে, কি বলবো ওটাকে, ফেসবুক না ইউটিউব, ইউটিউবে আজকে ঘটনা হয়েছে ছবি সমেত, যে সবাই অঙ্গীকার করছে যে মানুষটার কোনো ইতিহাস নেই, আমরা তাকে ভগবান বলে মানি না। কি ভাই শুনছেন আপনারা? আমরা একজন সত্তাকে মানি, একদম পরিষ্কার বয়ান দিচ্ছে। আর মোদি খুব দুঃখ নিয়ে বসে আছে, ওর ছবিটা দিয়েছে, দিয়ে বলছে যে কি হিতে বিপরীত হলো, কয়েক লাখ লোক হিন্দু ধর্মে ছেড়ে দিয়ে তারা অন্য ধর্মে চলে গেছে। আজকের ঘটনা দিয়েছে। তো সম্মানী ইমানদার ভাইরা, এর কোন ইতিহাস নেই। আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আছে, যে তিনি জন্মেছিলেন, তার মা ছিল নাম আমিনা, তার বাবা ছিল তার নাম আব্দুল্লাহ, আর তার দাদা ছিল, দাদার নাম আব্দুল মুত্তালিব। এসব নাম ওই বেদের মধ্যে আছে, মহাভারতে নেই। কি ভাই শুনছেন আপনারা? রামায়ণে নেই। রামায়ণ আল্লাহর সৃষ্টি নয়, রামায়ণ এ তো একজন ঋষি বাল্মীকির তৈরি। জি, এই মহাভারতের লেখক অনেকজন, এক একজন এক এক রকম লিখেছে। রামায়ণ এক একজন এক এক রকম বর্ণনা করেছে। কিন্তু কোরআন, আমি বললাম প্রবর্তক আল্লাহ আর প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বললেন না সুবহানাল্লাহ, ঠিক বললাম না ভুল বললাম? প্রবর্তক কে? আল্লাহ, আর প্রচারক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম কোরআন শরীফের একটি আয়াত আছে, সূরার নাম সূরা। এই সূরার ভিতরে 13 নম্বর আয়াত 25 পারার 3য় পৃষ্ঠাতে আল্লাহ বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া وموسى وعيسى أن أقيم حافظ আসলে ওরা গড়বড় করছে, হাফিজ হয়েছে ভুল ধরতে পারে না। আর আমি হাফিজ না হলে হাফেজের বাপ। কি ভাই শুনছেন? হাফেজদের, তার মানে আমার 4টে ছেলে হাফেজ, তাহলে হাফেজদের হলো না? আমার 2টো নাতি হাফেজ হয়ে গেছে, আর একটা পোতা হাফেজ হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে বুঝা গেল যে পুরারে শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইলাইহি মান ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। 13 নম্বর আয়াত। আপনাদের অন্য বক্তা এসে গেছে, তাকে ডাকুন। আমি এত অসুস্থ মানুষ, কিন্তু বয়ান শুরু করলে তখন আমার বুঝ থাকে না। আপনারা তো বুঝতে পারছেন, অসুস্থ না হলে কোনোদিন এনকার করতাম না। এর আগেও আপনাদের এখানে 3 ঘন্টা বলে গেছে, 3.5 ঘন্টা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, উনি তো বলাই হচ্ছে। তো বললে রে আমার নবীর এত বড় মর্যাদা, তার এত খ্যাতি সারা বিশ্বব্যাপী ব্যাপ্তি লাভ করেছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে। খ্রিস্টান, তোমরা তোমাদের নবী ঈসা নবীর নাম কতবার নাও? আমরা সপ্তাহ 7 দিনের 6 দিন তো শুধু উপায় করি, কামাই, মাল কামাই আর মাল খাই। বুঝতে পারেননি? পৃথিবীতে সবথেকে বেশি মাল খাই কারা? খ্রিস্টান। আর মাল খায় না? আরে একটা মাল তো বোতলে থাকে, ও মালও খায়।
আবার একটা মাল কাপড়ের মধ্যে জড়ানো, বুঝলেন না ও মাল কি ভাই শুনছেন? তার মানে দুনিয়াতে তারা নারীদের সম্ভ্রম নষ্ট করে, অতিরিক্ত ওরা এই দুনিয়াতে নোংরামির মধ্যে লিপ্ত, যার কারণে পৃথিবীতে এইডস ছড়িয়ে গেছে। আমরা আফ্রিকায় গেছি, আফ্রিকাতে আমরা জমদূতের মতো ভয় করতাম মশাকে, কেন মশা একটা এইডস রোগীর গায়ে বসে, সে যদি আমার গায়ে এসে বসে রক্ত নেয় তাহলে সে এইডস রোগটা আমার হয়ে যেতে পারে। এইটা যখন সব জায়গায় লেখা ছিল, তো আমরা মশারি ছাড়া তো শুতাম না, আর মশাকে এত ভয় লাগতো। 3 মাস 20 দিন আমরা দুটো দেশে গিয়েছিলাম, তারপরে 1 মাস পর্যন্ত ছিলাম আর একটা দেশে, বুঝতে পারছেন, জাম্বিয়া। প্রথমে গিয়েছিলাম কেনিয়া আর ইউগান্ডা। সেখানে 60% লোকের সব কি এইডস রোগ, খুবই সাংঘাতিক ব্যাপার। এক একটা বস্তি খালি হয়ে গেছে, ভয়ে লোক পালিয়ে গেছে, আর মানুষ মরেছে একদম বিলকুল মাছি মরার মতো। আমি হাসপাতালে নিয়ে গিয়েছিল আমাকে একজন মিশরের ডাক্তার, দেখুন কি ধরে সব রক্ত দিচ্ছে কিছুদিন বাঁচানোর জন্য। এত বেশি নোংরামি হয়, ওরা নারীর সম্ভ্রম নষ্ট করতে কিছুই লাগে না। বাসের মধ্যে নারীর সম্ভ্রম নষ্ট করে দিল, ট্রেনের ভিতরেই করে দিল, বাস চলছে বাসের ভিতরে, মানে কুত্তার থেকেও নিকৃষ্ট জাতি। কি ভাই শুনছেন? মানুষ তারা কুত্তার থেকেও খারাপ। সম্মানীয় বান্দার ভাই, আল্লাহ ইসলাম নিয়ে আলোচনা করলেন। তিনি বললেন, দেখো আমি যে সুন্দর একটা জীবন ব্যবস্থা নির্ধারণ করেছি, এর মধ্যে কোনো অপবিত্র নেই। তাই ওরা সব সময় মাল কামায়, বড় লোক হয় আর মাল খায়। বুঝতে পেরেছেন? দুনিয়াতে মহামারী ডেকে নিয়ে চলে এসেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন এই মুসলমানেরা 5 বার আযান দেন। প্রতিদিন আযান 5 বারই হয় না? প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, শুনছেন আপনারা? প্রতি নিঃশ্বাসে আর প্রতি পলকে আযান হয়েই যাচ্ছে না হয়েই যাচ্ছে না? সবাই বলেন, বুঝতে পারেন না আমার মায়া? তাহলে কোরআন থেকে বলি, আল্লাহ বললেন, রে দুনিয়ার মানুষ, মাশারাল জিন্নি ওয়াল ইনসি, ইনসান আর জিন, মানব আর দানব, সবাইকে বলছি তোমরা শোনো, আমার এই পৃথিবীতে কেউ যদি নাফরমানি আর বেঈমানি করতে চাও, তাহলে আমার জমিন আসমানের সীমানা অতিক্রম করে কোন জায়গায় যাও, কিন্তু তুমি যেতে পারবে না। যেখানেই যাবে আমার সীমানা মজুদ আছে। এই তুমি রাত 12টা, এখন 2টো বাজে, এই সময় তোমার এখানে রাত 2টো বাজে, তোমরা জলসা শুনছো, কিন্তু জানো এই সময় জোহরের নামাজ হচ্ছে কানাডায়। কোথায়? এই আমেরিকার একটা দেশ কানাডা, কানাডায় এখন জোহরের নামাজ হচ্ছে। কোন জায়গায় এই সময় ফজরের নামাজ হচ্ছে। চলে যান এখন আপনি মালয়েশিয়া, আমরা মালয়েশিয়ায় গেছি, আমি নিজে গেছি সেখানে। চলে যান ওখান থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুরে আমি 5 বার গেছি। তো ওখানে কি আছে, এখানে যে ফজরের নামাজ হয় তার 1.5 ঘন্টা আগে ওখানে নামাজ হয়ে যায়। আমরা গেছি একবার কি রে থাইল্যান্ডে, হ্যাঁ মেমবুড়ি মার্কেজ, ওখানে আমরা পুরো 2 মাস কাটিয়েছিলাম, 2 মাস। তারপরে আমাদের ভিসা এক্সটেনশন হলো না, আমরা ফিরে এলাম দেশে। 4 মাসের জন্যই গিয়েছিলাম। তো ওখানে 1 ঘন্টা আগে আমাদের এখানে ফজরের আজান ওদের হয়ে যাচ্ছে। আবার জাম্বিয়াতে গেছি, ওদের 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে ফজরের আজান হবে। আমাদের এখানে লোক ঘুরবে, নাস্তা তৈরি করছে, রান্না বান্নার জোগাড় করছে, আর ওখানে তখন ফজর হচ্ছে। বলুন, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় অনেক দেশে এই সময় ফজরের আজান হচ্ছে, পৃথিবীর অনেক দেশে এই সময় জোহরের আজান হচ্ছে। আরে শুনছেন আপনারা? পৃথিবীর অনেক দেশে এই সময় আসরের আজান হচ্ছে। এবার কি বুঝতে পারলেন? পৃথিবীর অনেক দেশে এই সময় মাগরিবের আজান হচ্ছে, আর বহু দেশে এই সময় ইশার আজান। 5 ওয়াক্তের আজান লক্ষ লক্ষ জায়গায় হয়েই চলেছে। যখন যে দেশে আজান হচ্ছে সেই দেশের লোকেরা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কালমা শাহাদাত পড়ছে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন বলছে আমরা বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পুরুষ নারী সমস্ত লোক বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইটাই হাদিসের কথা, আর এইটাই মুসলিম সাইলের। শুনছেন? আমি এই বয়ানটা করেছি বসিরহাটের ওই নদী পার হয়ে, বুঝতে পেরেছেন, ইটিন্ডা ঘাটের একটু আগে। তো সেখানে যেই বলেছি, আর ওরা বলছে বারে বা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আমরা সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এই আবার নতুন মশলা কোথা থেকে বললেন? আমি বললাম তোমরা তো ফুরফুরা পন্থী, হ্যাঁ, তো তোমাদের ফুরফুরার যে পীর সাহেব ছিল, ওনার বইটা দেখো, ওনার একটা বই আছে নামাজ শিক্ষা, কি ভাই শুনছেন? ওই আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ, বসিরহাটের বাড়ি ছিল, শুনেছেন নাম? আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ, উনার লেখা নামাজ শিক্ষাতে আমি নিজে পড়েছি। উনিও ওই কথাই লিখেছেন যে কথা হাদিসের কিতাবে লেখা আছে, যে কথা সমস্ত ফিকার কথা কিতাবে লেখা আছে, যে মুয়াজ্জিন যাহা বলিবে তুমিও তাহা বলিবে। হাইয়া আলাস সালাহ বললে লা হাওলা পড়িবে, হাইয়া আলাল ফালাতে লা হাওলা পড়িবে। আর সালাতু খায়রুম মিনান নাওম বললে সাদাকতা ওয়া বারারতা বলিবে। এছাড়া সব শব্দগুলো তোমরা ওই মুয়াজ্জিনের মতো তোমরাও বলিবে। আল্লাহু আকবার বললে আমি আল্লাহু আকবার বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমাকে সেই কালমা শাহাদাত পড়া দরকার। আমিও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমি নাম নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের কালেমা। তাহলে এটা প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, প্রতি নিঃশ্বাসে এরকম ভাব চলছে না? আচ্ছা, সবাই কি আজান দিচ্ছে? আজান শেষ হচ্ছে লক্ষ লক্ষ জায়গায়, যেখানে যেখানে আজান শেষ হচ্ছে। আপনারা দেখেছেন এই পাড়ার মসজিদে আজান হতে লাগলো, এটা আজান শেষ হলো আর একটা পাড়ায় শুরু হলো, এরকম চেন সিস্টেমে আজান চলতে থাকে না? তাহলে যখন আজান শেষ হচ্ছে যেখানে, তো সেখানকার লোকেরা বলছে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা। তারপরে কি বলছে সবাই বলুন, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা চাই। এই শুনছেন আপনারা? এখন মারামারি করছে, গুতুগুতি করছে, ঠেলাঠেলি করছে, কাফের বলছে, বেঈমান বলছে, জাহান্নামী বলছে একটা মুসলমানকে। তুমি লোককে জাহান্নামী বানানোর জন্য এসেছে? আল্লাহ কি, শয়তান কি তোমাকে কন্ট্রাক্ট দিয়েছে যে মুসলমানকে কাফের বানাও আর জাহান্নামী বানাও? খেপার বাচ্চা কোথাকার, তুমি জানো না মানুষকে কি করে জান্নাতি বানাবে সেই চিন্তা করো, খালি ফতোয়া দিচ্ছ। আরে বাবু, যেখানে তুমি সারা বিশ্বের সব মুসলমান প্রতিদিন 5 বার বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা চাই, কি ভাই ঠিক না ভুল কথা বলে? তাহলে তুমি বলো, তুমি কি নূহ আলাইহিস সালামের ওসিলা ধরতে পারো এখন? এই বলছেন না কেন? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের, ইউসুফ আলাইহিস সালামের, ইউনূস আলাইহিস সালামের, হ্যাঁ, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাঈল আলাইহিস সালামের, তাহলে কোন নবীর ওসিলা ধরতে পারা যাচ্ছে না। আমি ধরি না, আমি জানি যে চলবে না আমার নবীকে হটিয়ে অন্য কোন নবীকে সামনে আনা। আপনারা সবাই বুঝতে পারছেন? আচ্ছা, যদি নবীদেরকেই সামনে নিয়ে আসা যায়, তাহলে সাহাবাদের কাছে আবু বকর সিদ্দিকের নামে ওসিলা দিয়ে কোনো দোয়া করা যাবে? এই বলছেন না কেন আপনারা? তাহলে লক্ষ লক্ষ সাহাবাদের ওসিলা চলবে না। 4 ইমাম, তাহলে আমরা ইমাম আবু হানিফার মাননেওয়ালা, ইমাম আবু হানিফার ওসিলা দিয়ে দোয়া করা চলে? এরা তো সব বাবা, আরে খাজা মঈনুদ্দিন চিশতি আমরা মানতাকে, কেন তিনি তো ইমাম আবু হানিফার অনুসারী। আর আমাদের বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওই বাগদাদ শরীফে, উনি ইমাম শাফির অনুসারী। তাহলে ইমাম শাফি বড় না পীর সাহেব বড়? ইমাম শাফি। তাহলে 4 ইমাম, তাহলে 4 ইমামের ওসিলা ধরা যাচ্ছে না। এখন নিজেদের এলাকার আঞ্চলিক শুধু পীরকে ধরা নিয়ে ঝগড়া মারামারি করছে। আমার কথা হচ্ছে পীরকে মানুন পীরের জায়গায়, কিন্তু আমার নবীকে ছোট করা ওসিলা শুধু কার? আপনারা সবাই বলুন তো। আদম আলাইহিস সালাম তো প্রথম মানব, আর তার স্ত্রী হযরত হাওয়া রাদিয়াল্লাহু আনহা, ইনি প্রথম মানবী, একজন মানব একজন মানবী। তো ওনারা কার নামের ওসিলা দিয়ে দোয়া করেছিলেন? এই বলছেন না কেন আপনারা? বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মেছিলেন? কত হাজার হাজার বছর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মেছেন, কিন্তু
কিন্তু প্রথম মানুষটা, প্রথম মানবী তিনি ওসিয়াত হলেন কার? সাক্ষী আছে জামালের রহমতে একটা পিলার লাগানো আছে, সেইখানে আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন। 350 বছর পর ৪র্থ শতাব্দীতে তিনি কাঁদতে কাঁদতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এই শব্দের মধ্যে একটা ইঙ্গিত ছিল যে আমার দয়া না হলে তোমার কোনো ক্ষমা। আল্লাহ বলেন দয়া হবে কি করে? ওয়া তারহামনা, এই রহমের কথা বললে কেন? বলে রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতদিন ওসিলা না চাইবে ক্ষমা। বুঝতে পারছেন না কথাটা? আমার নবীর এত বড়, সারা দুনিয়াতে নাম চলছে এই সময়, কত জায়গায় 5 ওয়াক্তের নামাজ চলছে, কত জায়গায় ইশরাকের নামাজ চলছে এই সময় কত জায়গায় চাষের নামাজ হচ্ছে। আপনারা বুঝতে পারছেন যুক্তিটা? এই সময় পৃথিবীর কত জায়গায় লোক আওয়াবিন করছে, আর তাহাজ্জুদের নামাজ এই সময় বহু জায়গায় হচ্ছে। তো তাহলে 5 ওয়াক্ত আর এদিকে 4 ওয়াক্ত, ক ওয়াক্ত হলো? 9 ওয়াক্তের নামাজ চলছে। এই নামাজের মধ্যে লোক দাঁড়িয়ে কেউ আলহামদুলিল্লাহ শরীফ পড়ছে, কেউ সূরা মিলাচ্ছে, কেউ রুকু করছে, আর কেউ বসে আবার নবীর নামে সালাম করছে। আরে বলছে না কেন? 20-30 লাখ লোক তো নামাজের মধ্যে কি বলছে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে শুধু এটা? আল্লাহুম্মা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, এই দুনিয়াতে অনেক কিরামতি দেখিয়েছেন অনেক বুজুর্গানি দিয়ে, তো আমার নবীর থেকে তাদের কিরামতি বড় না আমার নবীর মুজিজা বড়? এই সবাই বলছেন না কেন? এই না বললেই সব গড়বড় হচ্ছে। আমার নবীর থেকে মহান কেউ হতে পারে না। বলুন, পৃথিবীতে লক্ষ লক্ষ নবীর মধ্যে কোন নবী আকাশে গিয়েছিলেন? হ্যাঁ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, বলছেন না কেন? আকাশে গিয়েছিলেন না, জাননি। প্রথমে তিনি কি করলেন? এই মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো গাছের মগডালে উনি উঠেন, কোনো 100 তলা 200 তলা কিভাবে শুনছেন বিল্ডিং এর ছাদে ওঠেন। আমরা মালয়েশিয়ায় গেছি, মালয়েশিয়ায় টুইন টাওয়ার আছে 88 তলা, গেছি, কিছুটা উঠেছি, সেটা ঘুরেছি। বুঝতে পারছেন কথাটা? কালকে এটা দিয়েছিল যে জমিয়ত উলামা হিন্দের সাথীরা, ওরা মালয়েশিয়ায় আছে, মালয়েশিয়ায় টুইন টাওয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিটা দিয়েছে, সেই ছবিটা পোস্ট করেছে, আমি ইউটিউবে দেখলাম। বুঝতে পেরেছেন? এর আগে চৌধুরী সাহেব গিয়েছিলেন আমেরিকায় গিয়েছিলেন। বুঝতে পেরেছেন? চৌধুরী সাহেব গিয়েছিলেন আপনার ইরানে, চৌধুরী সাহেব গিয়েছিলেন আন্দামানে। সব ছবিগুলো আমরা পাই। তো অনেক দূরে দূরে ওনারা দিনকে হেফাজত করার জন্য মেহনত করছেন আমাদের জমিয়তের তরফ থেকে। তো সম্মানীয় ইমানদার ভাইরা, বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উঁচু বিল্ডিং এ চাপেননি, তিনি কোনো পাহাড়ের উঁচু চূড়াতে চাপেননি। এই মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আঙুলের ইশারা করে, কত ক্ষমতা! আরে বলুন না, একটা লোকের ঘরের গায়ে শরীরে যে ক্ষমতা আছে, সব থেকে বড় ক্ষমতা হচ্ছে ঠ্যাঙে। আরে বলছে না কেন? মারপিট করে যারা, তারা কি চালায়? ঠ্যাং চালায় না, পা চালায় না। এরা সব সিনেমা দেখিনি, সব জিবরিল আলাইহিস সালামের পোতা নাকি আপনারা? হ্যাঁ, সিদরাতুল মুনতাহাতে প্রায় পৌঁছে গেছেন, ছুঁই ছুঁই। এই কেউ সিনেমা দেখেন নাই? চালাকি কত দেখেছে। 80 বছর ধরে ইঁদুর খেয়ে বিড়াল বলছে হজে যাব। আমরা সবাই এরকম লোক আছি না নেই? একজন হিরো 15 জন 20 জনকে একলাই মারে, নাকি বলেন? তুম দাম করে পিটু, পা চালাই, খালি সামনে পা চালানো বাবু, পিছনেও মারল। হ্যাঁ, আবার বসে এইরকম করে ঘুরিয়ে মারলে তাকে উল্টে দিল। হয়তো এটা বাস্তবে হয়তো হয় না, এ তো
ছবিতেই হয় নাকি বলেন, দমদম করে মারছে। আল্লাহ বলছেন, হ্যাঁ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ঠ্যাঙের শক্তি অনেক, আপনার ঘুষির শক্তি অনেক, আপনার চড়ের শক্তি অনেক, কিন্তু আপনি একটা আঙুলের শক্তি দেখান তো, আঙুল দিয়ে কি হবে বলুন তো? কিন্তু এই আঙুলের শক্তি এমন যে আকাশের চাঁদ দুটো টুকরো হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এটা গল্প বলবো না তো, আমি একটা ঘটনা বলি। পারা নম্বর 27, সূরা রহমানের আগের সূরাটার নাম কমর। কমর মানে চাঁদ। আল্লাহ চাঁদের নামে আল্লাহ সূরা নাযিল করে দিয়ে তার ঘটনাটা বলে দিলেন। ইকতারাবাতিস সাআতু ওয়াল শাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। দুটো আয়াতে পুরো ঘটনা বলে কত ক্ষমতা। আমাকে একদিন একটা ওই ওখানে নাই থাকে গেল এক পাদ্রী, মানে খ্রিস্টানদের, সে বলছে, আরে আপনাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদ দুটো টুকরো করেছেন, এটা আপনারা বললাম খুব ভালো, কিন্তু উনি তো আর মারা গেছেন, উনি তো কবরের মধ্যে শুয়ে আছেন, আর তো এসে কিছু করতে পারবেন না। আর আমরা চাঁদ ছাড়িয়ে এখন মঙ্গল গ্রহে যাচ্ছি, তাহলে তোমার আপনাদের নবী তো পিছনে পড়ে যাবে। মানে তুমি একটা মূর্খ, ভণ্ড মূর্খ। কি ভাই শুনছেন? লাইসা ইনদাকা আকলুন সালিমুন, তোমার কাছে সাধারণ জ্ঞানটাও নেই। আরে আমাদের নবী সম্পর্কে তুমি জানো কি? তিনি তিনি চাঁদকে তো দুটো টুকরো করলেন, তিনি চাঁদ পার হয়ে মঙ্গলকে পার করলেন। মঙ্গলকে পার করে তারপরে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, রবি মানে সূর্য, 9,30,00,000 মাইল, ওটাকে পার করলেন। ওটাকে পার করে নেপচুন, প্লুটো, গ্যালাক্সি সব পার হয়ে গেলেন। একেবারে শেষ তারাটাও পার হয়ে গেলেন। প্রথম আসমান পার হলেন, দ্বিতীয় আসমান, 7 আসমান পার হয়ে চলে গেলেন। এইবার তিনি একটা কুলের গাছ আছে, এর নাম সিদরাতুল, আরে বলছেন না কেন, ওই সিদরাতুল মুনতাহাতে চলে গেলেন। আর ওটা সম্পর্কে আমি বলছি না, আল্লাহ বলছেন এটা মিথ্যা না, এটা সত্য। আমি বলছি, এই সোহরাব আলী খান কাশিমি, তুমি যাওনি, তুমি দেখোনি, কিন্তু আমি তো জানি, আমি দেখেছি, তাই আমি একটু বলে দিই এইটা বয়ানটা। তুমি কেন বয়ান করবে, আমি বয়ান করি। ইন্দা সিদরাতিল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা ওয়া লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। ডগে ডগে ব্যথা করছে, খোল 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 খোল। কি বলে? ইন্দা সিদরাতিল 14 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত 5টি আয়াত। আল্লাহ বললেন ওই সিদরাতুল মুনতাহাতে জিবরাইল গিয়ে থেমে গেলেন। উনি আর আগে যেতেই পারেন না, যাওয়া চলবেও না, প্রোটেক্টেড এরিয়া, প্রোহিবিটেড এরিয়া, আর তারপরে সংরক্ষিত স্থান, এখান থেকে কোন সৃষ্টির যাওয়ার অধিকার নেই। কিন্তু একজন গেলেন, ইনি রব্বুল আলামিন, ইনি হলেন রাহমাতুল লিল, আরে বলুন না, চলে গেলেন ওদিকে। ক্ষমতা কতখানি! যে নবীর এত বড় ক্ষমতা, সেই নবীর হাতে কোনো, উনি লাভ লোকসানের মালিকও নয়। আল্লাহ নিজেই বয়ান দিলেন, পারা নম্বর 9, এই সূরার নাম আল আরাফ, আয়াত নম্বর 188। আর তাতে বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বক্তব্য দেন, জবান আপনার আর ভাষা আমার, আপনি বলুন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। দেখুন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বক্তব্য দিচ্ছেন, আল্লাহ বলতে বলছেন, আর বলছেন বলুন যে আমি নিজের ব্যাপারে লাভ লোকসানের মালিক নই। তাহলে অটোমেটিক বোঝা গেল যে যদি নিজের লাভ লোকসানের মালিক নন, তাহলে অন্যের লাভ লোকসানের মালিক হতে পারেন? আরে বলছেন না কেন? নিজের লাভ লোকসানের মালিক নন, তাহলে অন্যের লাভ লোকসানের মালিক হতে পারেন? তোমাদের লাভ লোকসানের মালিক
সবাই লাভ লোকসানের মালিক শুধু কে? আল্লাহ। আর আমি গায়েব জানি না, শোনো, আমি মহাজ্ঞানী। শুনছেন? আল্লাহ বললেন আমার নবী মহাজ্ঞানী। আল্লাহর পরে তার জ্ঞানের স্থান। সমস্ত নবী রাসূলকে যে জ্ঞান আল্লাহ দিয়েছিলেন, সমস্ত মানুষ আর জিনকে যে জ্ঞান আল্লাহ দিয়েছেন, সমস্ত ফেরেশতাদেরকে যে ইলম আল্লাহ দিয়েছেন, এই সমস্ত ইলমগুলো হচ্ছে একটা ফোঁটার মতো। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলম আল্লাহ দিয়েছেন, সেটা মহাসমুদ্র থেকেও অধিক। বলুন সুবহানাল্লাহ। তাই তিনি হলেন মহাজ্ঞানী, কিন্তু তিনি সর্বজ্ঞানী। বুঝা গেল না? বিশ্বাস করতে হবে। আমরা কি বলে যাচ্ছি? বিশ্বাস বাবা সব হালাল যায়। কি শুনছেন? আরে আমার নবীর থেকে কে বড় হবে? উনি বলছেন আমি জানি না। আমি যদি জানতাম তো কোনোদিন আমার কোনো ক্ষতি হতো না। আমি আগে থেকে জেনে ফেলতাম যে ওই আমার জন্য কুয়ো খুঁড়েছে, কুয়োটার উপরে মাটি পাঠিয়ে দিয়েছে, আমাকে কুয়োর মধ্যে ফেলে আমাকে চাপা দিতে চাই। আমি যদি আগে জানতাম তাহলে আমি তো ওখানে যেতাম না। আর আমি যখন গেলাম, ওই জিবরাইল আলাইহিস সালাম আমার হাত ধরে যদি নিষেধ না করতো, তাহলে তো আমি কুয়োয় পড়ে গিয়ে আমাকে তোরা হত্যা করতো। কি ভাই শুনছেন আপনারা? আমি সব জানতাম। তার মানে মহাজ্ঞানী বটে, কিন্তু সর্বজ্ঞানী। এই বিশ্বাসটা বানাতে হবে। আর উনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা যখন দরুদ পড়ো, সালাম পড়ো, তো ফেরেশতা আল্লাহ ঠিক করে রেখেছে প্রত্যেকটা মানুষের জন্য ফেরেশতা আছে। আছে না নেই? জোরে বলুন। একটা ফেরেশতা নয়, সমস্ত মানুষের জন্য আলাদা আলাদা ফেরেশতা ঠিক করা আছে। এই ফেরেশতার কাজ হচ্ছে আমি যখনই দরুদ শরীফ পড়বো বা সালাম দেবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো উনি সঙ্গে সঙ্গে পৌঁছে দেবেন। আচ্ছা পৌঁছাবেন কি করে? আরে আজকে এমন একটা ছোট্ট বড় মেশিন উঠেছে, এরকম করে মেসেজ টিপলেই টুং টুং চলে গেল। এই ভাই বলছেন না কেন? 1 মিনিট লেগেছে না 5 সেকেন্ড? 2-3টে সেকেন্ডেই কি হয়ে গেল? একটুখানি সুইচটা টিপলেই মক্কায় চলে যাবে। আপনি বলছেন এটা মিথ্যে কথা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক, তাদের সাথে আমি চিল্লা দিয়েছি এবং একসাথে জমাতে বার হয়েছি। তার সাথে এত ভাব যে আমি ওখানে গেলে অনেক সময় ওনাদের সাথে 2017-তে আমি হজে গিয়েছিলাম। আল্লাহর ইচ্ছাতে মানে মক্কা শরীফে 3 দিন, তারপর জিদ্দাতে 3 দিন, মদিনাতে 4-5 দিন ছিলাম। মানে জমাতে, শুধু ইবাদতের জন্য না, জমাতে ছিলাম। তো যাই হোক, ওই হুজুর সাহেবের খানদানে ওখান থেকে ঈদের দিন আমার জন্য ঈদ মুবারক পাঠায়। উনি কোন জায়গায় জমাতে গেছেন সেটা মেসেজ করে আমাকে পাঠায় যে আমি এখন অমুক দেশে চিল্লার জমাত নিয়েছি বা 4 মাসের জমাত নিয়েছি। আমি আবার পাঠিয়ে দিই যে আমি এখন কোন জায়গায় চিল্লার জমাত নিয়েছি। কি শুনছেন? বাংলাদেশে আছি, অমুক জায়গায় আছি আমি। সেকেন্ডের মধ্যে আপনি টিপলেন আর ওখানে, আচ্ছা এরকম করে আপনি ওটা কি বলেন, ভয়েস মেসেজ, ভয়েস মেসেজ বললেন কিছু আর করে সঙ্গে সঙ্গে এরকম করে শুধু টিপে দিলেন, চলে গেল। ওর সঙ্গে সঙ্গে খুলে দেখলো আমি কথা বলছি, ঠিক না ভুল কথা বলে। আল্লাহ বলছেন তোমার এখানে বসে তুমি দরুদ শরীফ পড়ো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দাও, আর ওখানে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য আমার সম্মানিত ইমানদার ভাইরা, সম্মানিতা ইমানদার মা বোনেরা, দুটো বিষয় নিয়ে আলোচনা করবেন। এক হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, দুই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি। তার এত খ্যাতি, তার এত ক্ষমতা, আর সেই নবী বলছেন যে আমি গায়েব জানি না, আমি আল্লাহ যা করেন তাই হয়। ক্ষতি তিনি দান করেন, লাভ তিনি দান করেন, লোকসান তিনি দেন। তাহলে ছেলেগুলো মরে গেল, বাঁচাতে পারেনি। মেয়ে মরে গেল 3টে, বাঁচাতে পারেনি। আরে আমি আমার বাপের মুখই দেখতে পাইনি, ঠিক না ভুল কথা? আমি আমার মায়ের বুক পাইনি, অর্থাৎ তার মানে কি
তার প্রতিপালন, তার প্রতিপালন পাইনি। আমি মায়ের দুধই খাইনি, আমি খেয়েছি দুধ কার? হালিমার। কি ভাই শুনছেন আপনারা? এই যে আমার জীবনের দুঃখ, আল্লাহ বলছেন যার অভিভাবককে আমি কেড়ে নিই, আমি আল্লাহ তার স্বয়ং অভিভাবক হয়ে যাই। জোরে বলবেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই জন্য আমার সম্মানীয় ইমানদার ভাইরা, আমরা আজকের এই এখান থেকে নিজের জীবনকে পরিবর্তন করতে হলে দুটো নিয়ত করতে হবে, শপথ দিতে হবে আল্লাহর উপরে ভরসা করে। একদম শপথ, শপথ মানে বলছেন তো কসম খেতে, যে ইনশাআল্লাহ আমরা মন চাহিয়ে চলবো না, রব চাহিয়ে চলবো। সবাই হাত তুলে বলতে পারবেন ইনশাআল্লাহ? মন চাহিয়ে চলবো না, রব চাহিয়ে চলবো। রাজি আছেন? নাম্বার 2, আমি এত মহান নবীর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় নবীর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি যার উম্মত মেনে চলবো তার সুন্নাত। আমি একটি হাদিস পড়েছিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে আমাকে অস্বীকার করেছে সে জান্নাতে যাবে না। আরে যে উম্মতি হবে সে তো সুন্নতি হবে, আর যে সুন্নতি হবে সে জান্নাতি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সবাই নিয়ত করি যে আজ থেকে আমি সুন্নতের খেলাফ কোনোদিন চলার চেষ্টা করব না, আমি পুরো সুন্নতের উপর চলবো। রাজি হন? রাজি হন ইনশাআল্লাহ? এইটাই এই জলসার জন্য সবথেকে যে কজনই আছে। আমি কিন্তু বয়ানের ত্রুটি করি, চেষ্টা করে গেছি যতটা পারি, এবং আমি নিজের কথা বয়ান করিনি, নিজে কোনো কিস্সা কাহিনী শুনাইনি। আল্লাহ বলেছেন, হে নবী, কিস্সা কাহিনী শোনালে তোমার ডান হাত চেপে ধরবো, তোমার কণ্ঠনালী কেটে দেবো, তোমাকে জবাই করে দেবো, পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। এই কথা কোরআন শরীফের 29 পারা, সূরার নাম আল হাক্কা। আর শুনুন, লাস্ট রুকুতে 44, 45, 46, 47 এই 4টে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল ইলা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো কিস্সা কাহিনী মন গড়া কথা বলেন, আমি আপনার ডান হাত চেপে ধরবো আর আপনার কণ্ঠনালী কেটে দেব, আর পৃথিবীর কেউ আর কোনো শক্তি আপনাকে এই শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। স্বচ্ছ ভাষায় আল্লাহ নিজে বর্ণনা দিয়েছেন। এই কথা আমাদের তরফ থেকে বললে আমরা তো বেঈমান হয়ে যাবো নাকি বলেন? আল্লাহ বললেন যে আমি মন গড়া কথা ভালোবাসি না। এই জন্য আমরা যে যেখানে আছি উলামাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখি। কি ভাই শুনছেন? উলামাদের সাথে সুসম্পর্ক রাখি, নিজেদের কোরআনকে সহি করি, নিজেদের দ্বীনকে সহি করি, সহি মসলা উলামাদের কাছে জিজ্ঞাসা করে করে আমরা জানার চেষ্টা করি। কি ভাই ইনশাআল্লাহ? উলামাদের সাথে যদি সম্পর্ক আমাদের না থাকে, তাহলে নবীর সাথে সম্পর্ক আমাদের কি হয়ে যাবে? কেটে যাবে, থাকবে না। জি হ্যাঁ, একদিন আমি দেখছি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে গেছি, হ্যাঁ, হাবিবুল্লাহর মাকে নিয়ে গেছি। সেখানে দেখি 3 চিল্লা দেনেওয়ালা লোক, চিল্লা দেনেওয়ালা একটা লোক চিল্লা দেবেই, 3 দিন দেবেই, কিন্তু 3 চিল্লা কোনোদিন দেয় না। অনেকবার বলেছি যে আব্বাজি আপনি চলুন, 3 চিল্লাই চলুন, যাই না। বুঝতে পেরেছেন? মামার শ্বশুরকে আমি কোনোদিন মামা বলে ডাকি, আমি আব্বা বলেই ডাকতাম, উনি আমাকে আব্বা বলে ডাকতেন, ইন্তেকাল হয়ে গেছে। তো দেখি বলছে যে আরে এখন আমরা তবলিগে গিয়ে এত ভাবে দিন শিখে নিয়েছি, ও বড় বড় আলেমদের কান কেটে দেবো। আমি শোনার বললাম, বাবজি কি বলছে, কান কেটে দেবেন কেন? কান কেটে দিলে তো দেখতে খারাপ লাগে। কান কেটে দেবেন কি? আপনার কোরআন শুদ্ধ হয়নি, 4 মাস লাগিয়েছেন। শুনছেন আপনি? আমি বললাম 50 বার যদি আপনি 4 মাস লাগান, 50 বার
প্রতি বছরে 4 মাস লাগাই, 6 মাস লাগাই, এরকম লোক আছে না? আমি এমন একটা লোককে দেখেছি যে বছরে 8 মাস লাগায়, 4 মাস শুধু দুনিয়ার বাড়িতে কাজ করে, আর 8 মাস বললাম। দেখুন, যদি একজন কারির সামনে বসে না শেখেন, কোনোদিন আপনার কোরআন শুদ্ধ হবে না। হ্যাঁ, এটা আপনি সত্য, এটা। আর কোরআন সহি পড়া, নামাজ শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত কিতাবের মধ্যে লেখা আছে। কি ভাই শুনছেন? এখন আপনি যদি হঠকারিতা করেন, হঠকারিতা করলে আল্লাহর কাছে কবুল হবে? ধরুন আপনি নিজের হাতে উল্টোবেলা বাঁকা শাখা একটা দরখাস্ত লিখে, দরখাস্ত লেখার মতো আপনার শব্দ জানা নেই, আপনি নিজের মতো লিখে নিলেন, আর তার মধ্যে অনেক শব্দ ছুটে গেল, আর অনেক শব্দ ভুল হলো। কি ভাই শুনছেন? এখন একজন বক্তা, সে কি বলছে জানেন? হ্যাঁ, উর্দুতে বান করছে, জালিকাল কিতাব লা রাইবা ফীহ, ये किताब अल्लाह ने नाजिल किया, इसमें कोई शख्स नहीं। अच्छा, শখটাকে শখস বলে দিল। বলুন, এ কি উর্দু হলো? শখ ও সুবানি, আর সে কি বলছে? इसमें कोई शख्स नहीं। উচিত হচ্ছে, আমি যদি কোনো জায়গায় একটা ভালো দরখাস্ত দিয়ে কিছু করতে চাই, বড় বড় জ্ঞানীগুলি এবং বড় বড় অফিসারদের কাছে, তাহলে আমাকে ওই রকম ভালো শিক্ষিত লোকের কাছ থেকে দরখাস্তটা লেখাতে হবে, নাকি বলেননি? তাহলে আমি কোরআন শুদ্ধ করার জন্য কেন আমি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখি না? এই হঠকারিতা আল্লাহ মানবেন না, ফেঁসে যাব। ওই কবরে গিয়ে মান রব্বুকা জিজ্ঞাসা করাবে, মা দিনুকা জিজ্ঞাসা করবে, আর মা ওমা তাকুলু ফি হাদার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, এটা জিজ্ঞেস করে নবী সম্পর্কে। এটা জিজ্ঞেস করা হবে না যে তুমি কোন পীরের ভক্ত ছিলে, তুমি কোন জমাতের ভক্ত ছিলে, কোন পার্টির ভক্ত ছিলে, কোন সিলসিলার ভক্ত ছিলে, কোন মতপথের ভক্ত ছিলে, এটা জিজ্ঞেস করা হবে। তো সম্মানীয় ইমানদার ভাইরা, দুটো কথা নিয়ে আমরা শপথ দিলাম যে মন চাই চলবো না, রব চাই চলবো। আর দ্বিতীয় কথা হলো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত মেনে চলবো তার সুন্নাহ। ইনশাআল্লাহ রাজি আছি? আসুন পরবর্তী বক্তার বক্তব্য শুনে তারপরে যাবেন।